দেখেন, একটু চেক দেন ঠিক আছে কিনা। অডিও যে কমে যেত ওই ইস্যুটা একটু রিজলভ করার চেষ্টা করছি। সালাম, বিসমিল্লাহ। আমরা আজকে 15 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি চেহেল হাদিসের। আজকের ক্লাসে আমরা বিশেষভাবে মেডিটেশনের উপরে আলাপ করব, যেটা সাধারণত সুফি ট্র্যাডিশনগুলো থেকে আসছে, বাট এটা ইসলামেরই অংশ। এই যে বিভিন্ন নামকরণ, এই প্রসঙ্গে আমার মনে হয় কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়া দরকার। আমি এটা একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে নফসের জিহাদ বই থেকে। নফসের জিহাদ বইয়ে আমরা এই জিনিসটা, এই যে বইটা এটা আপনাদের কাছে আছে, এই বইয়ে এই জিনিসটা আমরা উল্লেখ করছিলাম যে নামকরণ, ইসলাম একটা শব্দ, মুসলমান একটা শব্দ, কেন আলাদা আলাদা নামে বিভক্ত হইল, এটার সুবিধা এবং অসুবিধা। আমরা কেন তাসাউফ শব্দটা আলাদা করে বলি, সুফিজম কেন আলাদা করে বলি, এটা ইসলামের থেকে ডিফারেন্ট কিছু, তাহলে এটা কেন। এই তো নামকরণের সুবিধা অসুবিধা, এটা 11 নম্বর পৃষ্ঠে আমরা আলোচনা করছিলাম যে ছাত্রের প্রয়োজনে বিভিন্ন নাম দেওয়া দরকার হয়। যতক্ষণ পর্যন্ত মূল বিষয়বস্তু ইসলামের শিক্ষার ভিতরেই আছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন নামকরণের অসুবিধা নাই। ছাত্রের প্রয়োজনে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে, যে তুমি এই জায়গাতে মাদ্রাসায় যেমন অনেক সাবজেক্ট শিখায়, বাট ওভারঅল ইসলাম শিখতেছে মানুষ, তাই না? আল্লাহকে জানার জন্য, আল্লাহকে জানানোর জন্য, একটা ইসলামী সমাজের জন্য ওই প্রচেষ্টা, সব কাজই ওই প্রচেষ্টারই অংশ। কিন্তু এক একটা সাবজেক্টের এক একটা নাম দিয়ে আলাদা করে বিভক্ত জ্ঞানের ব্যাপারটাই এরকম। তো আমরা যে এই বিভক্তি যে আমরা পছন্দ করি না, এটা আসলে আমাদের যেই ফিতরাতের ভিতরে যে তাওহিদি চেতনা আছে, ওই চেতনার কিন্তু একটা বহিঃপ্রকাশ হচ্ছে ওয়াহাদাত। এটা তা আমরা তাসাউফ বলি, সুফি ট্র্যাডিশন বলি, যেটাই বলি, মোরাকাবা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। মোরাকাবা কি, এটা হলো প্রথম বিষয়। আপনারা আজকের সেশনটা শোনার সময় রিল্যাক্স পজিশনে বসে ধীর স্থিরভাবে শুনবেন, টোটালি ডিস্ট্র্যাকশন ফ্রিভাবে শুনবেন, এমনভাবে শুনবেন যেন এটা আপনার মাথায় গেঁথে যায় যে আজকে থেকে আপনি নিজেকে নিজে এই ইনস্ট্রাকশন দিয়ে মেডিটেশন করাইতে পারেন। এটা খুব একটা ভালো হবে না যে আমার এই আজকের রেকর্ডেড ক্লাস পরে আপনারা প্লে দিয়ে ওই ইনস্ট্রাকশনে মেডিটেশন করবেন, কারণ সেটা আপনার নিজের অস্তিত্বের বাইরের কিছু, ওই সাউন্ড আপনার কানে বাজবে, এটাও আপনি বাদ দিতে চান, আপনি পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দিতে চান। তো মোরাকাবা কি? মোরাকাবা হচ্ছে নিজের হৃদয়কে সার্বক্ষণিক অবজার্ভ করা, সার্বক্ষণিক অবজার্ভ করা। অতএব এই বাক্যটাতে আমি আপনাদের আবারও মনোযোগ আকর্ষণ করতেছি, এই যে সার্বক্ষণিক শব্দটা বলেছি, এইটা খেয়াল রাখেন। সার্বক্ষণিক কেন বললাম? এর এর কারণ হচ্ছে মোরাকাবা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় যে আমি 1 ঘন্টার জন্য নিজের হৃদয়কে অবজার্ভ করব আর বাকি 23 ঘন্টা আমি নিজের হৃদয়কে অবজার্ভ করব না। এটা সার্বক্ষণিক অবজার্ভ করার বিষয়, এটাই হচ্ছে মোরাকাবা। এখানেই আমাদের অন্যান্য সকল মেডিটেশনের প্র্যাকটিসের থেকে আমরা নিজেদেরকে আলাদা করে ফেলি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য বিগার হয়। এই কনটেক্সটটা মাথায় রাখবেন, কনটেক্সট থেকে বিচ্যুত হওয়া যাবে না, মনোযোগ ধরে রেখে ক্লাসটা করেন। মোরাকাবা, মোরাকাবা হচ্ছে নিজের হৃদয়কে সার্বক্ষণিক অবজার্ভ করা। কি বিষয়ে অবজার্ভ করা? এই হৃদয়ে কি চলতেছে, চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, যা কিছু এই হৃদয়ের উপর দিয়ে বয়ে যায় সেগুলোকে দেখা, অবজার্ভ করা। অবজার্ভ করাটা হচ্ছে মোরাকাবা, মৌলিকভাবে অবজার্ভ করা। দেন অ্যাকশন আসে এর পরে। যখন আমি অবজার্ভ করি যে আমার মনে হতাশা আমার হৃদয়ে উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং প্রিভিয়াসলি আমি তাফাক্কুর বা চিন্তা ভাবনার মাধ্যমে বুঝেছি যে এটা আমার জন্য ক্ষতিকর, আমি এটা চাই না, তখন আমি অ্যাকশন নিই, অবজার্ভ করি,
তাফাক্কুর থেকে মানদণ্ড তৈরি করে এনে, অর্থাৎ কন্টেমপ্লেশন করে, চিন্তা ভাবনা করে মানদণ্ডটা তৈরি করে এনে ওই মানদণ্ডের ফিল্টার দিয়ে, চশমা দিয়ে নিজের হৃদয়ের দিকে তাকায় দেখতেছি যে আমার হৃদয়ের উপর দিয়ে কোন কোন অনুভূতি বয়ে যাচ্ছে। এর মাঝে নির্দিষ্ট কিছু অনুভূতি এবং চিন্তা আমি নিজের জন্য ক্ষতিকর বলে সিদ্ধান্ত নিয়েছি। কখন সিদ্ধান্ত নিয়েছি? তাফাক্কুর, আগে যখন চিন্তা ভাবনা করেছি। হতে পারে আমাদের তাফাক্কুরটা একটা ক্লাসের মধ্যে ঘটে, আমাদের এই 40 দিন ধরেই কিন্তু তাফাক্কুর ঘটে, চিন্তা ভাবনা ঘটে, কন্টেমপ্লেশন হয়। ওই চশমা দিয়ে আমি নিজের হৃদয়কে অবজার্ভ করছি। এই অবজার্ভটা সার্বক্ষণিক হতে হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে আমি যদি চাই আমার শরীরে রোগ জীবাণু প্রবেশ না করুক, করোনা ভাইরাস না আসুক, তাহলে আমি সারাক্ষণ একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে থাকব, মাস্ক পরে থাকব। কিন্তু আমি যদি বলি যে আমি রাস্তায় চলাফেরা করব, শুধু 1 ঘন্টা মাস্ক পরব আর বাকি 8-10 ঘন্টা মাস্ক পরব না, তাহলে কোনো উপকার হলো না। মেবি ইটস লাইক এ গ্যাম্বলিং। কিছুক্ষণ আমার উপকার হইলো, কিছুক্ষণ আমি বাঁচলাম, অন্য সময় বাঁচলাম না। এটা এই জন্য আইডিয়ালি মোরাকাবা হলো একটা কনস্ট্যান্ট বিষয়, সার্বক্ষণিক নিজের হৃদয়ের দিকে তাকানো। আমি হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, নিজের হৃদয়ের দিকে তাকায় আছি। আমার হৃদয় কি ভাবছে, এর উপর দিয়ে কি বয়ে যাচ্ছে, সার্বক্ষণিক তাকানো। দ্যাট ইজ দ্য গোল। ইসলামিক মেডিটেশনের লক্ষ্য হলো সার্বক্ষণিক মেডিটেশন। আনুষ্ঠানিক মেডিটেশন এটার একটা অংশ। তাহলে মোরাকাবা কি? মোরাকাবা হচ্ছে সার্বক্ষণিক নিজের হৃদয়কে অবজার্ভ করা। কি বিষয় অবজার্ভ করা? এর উপর দিয়ে কি কি বয়ে চলছে তা অবজার্ভ করা। এটা হলো মোরাকাবার প্রাথমিক ডেফিনিশন। তারপর আমরা যখন নিজের হৃদয়ের দিকে মনোযোগ দিয়ে তাকাবো, এই মুহূর্তে আমরা যখন এই ক্লাস করতেছি অনেকজন মিলে, তখনও আমরা যদি প্রত্যেকে নিজের স্বতন্ত্র অস্তিত্বের দিকে মনোনিবেশ করি, চিন্তা করি, তাহলে আমি খেয়াল করতে পারবো যে বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে, বিগত ঘন্টা মিনিটগুলোতে আমার হৃদয়ের চাওয়া পাওয়া কী ছিল। এবং মানুষের এই হৃদয়ের চাওয়া পাওয়া অসংখ্য, আনকাউন্টেবল। এইটার উপমা অনেকটা সেই শিশুর মতো, যাকে আপনি একটা খেলনা দিলেন, দুটো খেলনা দিলেন, সে ওগুলো নিয়ে খেলায় ব্যস্ত থাকে। তারপর যখন তার নজর পড়ে আরেকটা খেলনার দিকে, তখন সে ওই খেলনার দিকে ছুটে যায় এবং ওইটা নিয়ে সে আবার ব্যতিব্যস্ত হয়ে যায়। হতে পারে সে তার আগের খেলনাগুলো ছেড়ে দিয়েছে, ওগুলো আর সে হাতে রাখেনি। আবার এটাও হতে পারে ওগুলোও সে রেখে দিতে চায় এবং নতুন খেলনাও সে হস্তগত করতে চায়, দুটোই হতে পারে। আবার একটা সময় খেলনা নতুন নতুন নিতে নিতে সে দেখছে তার 2 হাত ভরে গিয়েছে, সে আর নিতে পারছে না, তখন সে কিছু ফেলে দেয় এবং নতুন কিছু পিছনে ছোটে। যেগুলো সে ফেলে দিচ্ছে এটা এই জন্য না যে এই অর্থহীন খেলার তাৎপর্য সে বুঝে গেছে এই জন্য সে ওগুলো ফেলে দিচ্ছে, বরং সে এটা ফেলে দিচ্ছে কারণ সে আরেকটা খেলতামাশার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এবং তার সীমাবদ্ধতা আছে। আমরা যারা নিজেদেরকে বড় বা ম্যাচিউরড বা অ্যাডাল্ট দাবি করি, আমরা ওই শিশুর মতোই ওই খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকি, যেটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তারা খেলতামাশায় ব্যস্ত থাকে, কিন্তু আমাদের খেলতামাশাটা একটু বিগার স্কেলে, একটু লার্জ স্কেলে হয়। এবং শিশুদের সাপেক্ষে আমরা বড় মানুষরা আছি, যে কারণে আমরা তাদেরকে বলতে পারি যে, একটা শিশুকে আমরা বলতে পারি যে তুমি খেলতামাশা করছো, এটা তো মিনিংলেস। তোমার মা যখনই ডাক দেবে তুমি সব খেলনা ফেলে আবার দৌড় দেবে। কিন্তু আমাদেরকে, আমরা যা নিজেদেরকে
অ্যাডাল্ট ম্যাচিউরড দাবি করি, আমাদেরকে এরকম বলার লোক চারিদিকে তেমন নাই যে তুমি যেই খেলতামাশায় ব্যস্ত আছো, তোমার রব যখন তোমাকে ডাক দেবেন তুমি মুহূর্তে সব খেলনা ফেলে তুমি তার কাছে চলে যাবে, কিন্তু তুমি কি নিয়ে যাবে? অতএব আমাদের হৃদয় ব্যস্ত আছে নানান বিষয়ে, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি, একমত হইতে পারি যে এটা অস্বীকার করা যাবে না যে নানান খেলতামাশায় আমার হৃদয় ব্যস্ত আছে, এবং এগুলোই আমার চাওয়া পাওয়া, যা কিছু আমি চাই। এরপর বুদ্ধিমান মানুষের যাত্রা কেমন হয়? বুদ্ধিমান মানুষ সে যখন তার নিজের হৃদয়ের এই চাওয়া পাওয়ার বিষয়বস্তুগুলোর দিকে তাকায় এবং এগুলোর বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করে যে আমি যা চাই এটার বৈশিষ্ট্য কেমন, এটা ভালো খারাপ, এটা রিস্কি, এটা ইজি, নানানভাবে সে এগুলোকে ক্যাটেগরাইজ করে। এবং ক্যাটেগরাইজেশন আদম সন্তানের একটা অসাধারণ একটা অনন্য একটা ক্ষমতা। ক্যাটেগরাইজেশন, আদম সন্তান ক্যাটেগরাইজেশন যেই মাত্রা পর্যন্ত করতে পারে অন্যান্য সৃষ্টি ওই মাত্রা পর্যন্ত পারে না। বহুত্বের মাঝে একত্ব আদম সন্তান কিভাবে দেখে? সে ক্যাটেগরাইজ করে, ওই যে বলেছিলাম যে একটা বাচ্চা যখন বাজারে যায় সে দেখে একজন কাপড় সেলাই করে, একজন জুতা সেলাই করে, একজন লোহার কাজ করতেছে, একজন আলু বিক্রি করতেছে, সে মনে করে আলাদা আলাদা কাজ। বড়রা দেখে কি একই কাজ, সেটা হলো বিজনেস করতেছে, ট্রেড করতেছে, গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ রিজিকের জন্য মানুষ কাজ করতেছে। এই যে আমরা এই সিমিংলি ডিফারেন্ট স্টাফ এগুলোকে আমরা ক্যাটেগরাইজ করে এক ক্যাটেগরিতে ফেলতে পারি। এইভাবে আমরা যখন নিজের হৃদয়ের চাওয়া পাওয়ার বিষয়বস্তুগুলোর দিকে মনোনিবেশ করি বা করব, আপনারা পরবর্তীতে এই রেকর্ড যদি শোনেন আপনারা এই জায়গায় পজ দিয়ে 1-2 মিনিট নিজের চাওয়া পাওয়াগুলোকে একটু ক্যাটেগরাইজ করে ফেলেন তো, যে আমার চাওয়া পাওয়াগুলোকে আমি 5টা 7টা 10টা অথবা 2টা ক্যাটেগরিতে ভাগ করব এবং তার ভিতরেই সবগুলোকে আমি রাখব, শ্রেণীবিন্যাস করব। এইভাবে নিজের চাওয়া পাওয়াগুলোকে ক্যাটেগরাইজ করতে হবে। তখন একজন বুদ্ধিমান মানুষ সে এগুলোর বৈশিষ্ট্য আবিষ্কার করে ক্যাটেগরাইজ করতে গেলে, কারণ ক্লাসিফিকেশন রিয়েলি ঘটে বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমরা যেমন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করেছি পশু পাখি লিভিং অ্যানিমালসের, সেরকম বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমি যা কিছু চাই, আমার চাওয়া পাওয়া, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত চাওয়া পাওয়া, এগুলোকেও আমরা এর বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি ক্যাটেগরাইজ করতে পারি তখন আমরা দেখতে পাব যে ক্যাটেগরিক্যালি এগুলো সবই ধ্বংসশীল জিনিস, ক্ষণস্থায়ী জিনিস। এবং খেয়াল করে দেখবেন এই তুলনামূলক ক্ষণস্থায়িত্ব আমরা সবাই বিবেচনায় আনি, যে কারণে মানুষ এমন জায়গায় ইনভেস্ট করে না যেটা 2 দিন পর আনস্টেবল হয়ে যাবে। একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকলে সেখানে ব্যবসায়ীরা ইনভেস্ট করতে চায় না, কারণ সেখানে রিটার্ন পাওয়ার চান্স কম থাকে। তারা সেইখানে ইনভেস্ট করতে চাইবে যেখানে রিটার্ন পাওয়ার চান্স বেশি থাকবে, যেটা রিলেটিভলি স্টেবল, যেটা স্থায়িত্ব তুলনামূলক বেশি। আমি একটা ব্যবসা দাঁড় করালাম, 6 মাস রান হওয়ার পর ওটা মরে গেল, তার থেকে সেটা বেটার যেটা 10 মাস, যেটা 1 বছর 2 বছর 6 বছর স্থায়ী হবে। এইভাবে তুলনামূলক স্থায়িত্বের বিবেচনা কিন্তু আমরা করে থাকি। আমরা যদি নিজের চাওয়া পাওয়াগুলোকে এভাবে করে ক্যাটেগরাইজ করি এবং আবিষ্কার করি যে এগুলো সবই ক্ষণস্থায়ী, সবই কম আর বেশি,
কিন্তু আমি ক্ষণস্থায়ী হতে চাই না। মানুষ নিজে ক্ষণস্থায়ী হতে চায় না, মানুষ স্থায়ী হতে চায়, টেকসই হতে চায়, মানুষ অনন্তের হতে চায়। এই যে চাওয়াগুলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেটা আমরা সবাই অনুভব করি, মানুষ নিশ্চিহ্ন হয়ে যেতে পছন্দ করে না, সে নিজেকে ধ্বংস হতে দেখতে চায় না। অতএব তার যা কিছু শ্রমের অর্জন, এগুলো ধ্বংস হয়ে যাবে, এটা তার পছন্দের না। অনেকটা ইব্রাহিম আলাইহিসসালামের মতোই, সে হঠাৎ খেয়াল করে যে যা কিছু অস্ত যায় তা আমি পছন্দ করি না। সূর্য, চন্দ্র, যা কিছু শেষ হয়ে যায় তা আমি পছন্দ করি না। ডিপ ইনসাইড আমি পছন্দ করি না। হ্যাঁ, হয়তো সূর্য উঠলে আমার ফর দ্য টাইম বিং ভাল লাগে, কিন্তু সে তো আবার অস্ত যায়। এভাবে একজন বুদ্ধিমান মানুষ অবজার্ভ করতে করতে বুঝতে পারে যে আসলে ইব্রাহিম আলাইহিসসালাম যা বলেছিলেন এটা তাদের সবারই হৃদয়ের চাওয়া। তাদের সবার হৃদয় একই কথা বলে। সেটা কি? যা কিছু অস্ত যায়, যা কিছু ধ্বংস হয়ে যায়, যা কিছু ক্ষণস্থায়ী, তা আমি পছন্দ করি না। কেন? কারণ যা কিছু ক্ষণস্থায়ী, ধ্বংসশীল, আমি তার চেয়েও স্থায়ী হওয়ার সক্ষমতা রাখি, তার পটেনশিয়াল আমার ভিতরে আছে। যেভাবে একজন কবির একটা লাইন আছে যে তিনি বলেছেন যে সীমানাগুলো পৃথিবীর, কিন্তু তুমি তো আসমানের। তো এই যে সীমানা, আমাকে এই দেশ ওই দেশ এভাবে করে ভাগ করে দেওয়া হয়, কিন্তু আমি তো সারা দুনিয়ার জন্য, আমি সব মানুষের জন্য, আমি গোটা সৃষ্টি জগতের হতে চাই, আমি গোটা মহাবিশ্বের হতে চাই। তো সীমানাগুলো জমিনের, কিন্তু তুমি তো আসমানের। এইভাবে কবি সাহিত্যিকরা আমাদের হৃদয়কে অনন্তের দিকে আকৃষ্ট করেন। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে অনন্তের দিকে, স্থায়িত্বের দিকে আকৃষ্ট করেন। কিভাবে? যা কিছু অস্ত যায় তা আমি পছন্দ করি না, তা আমার রব হতে পারে না। কিভাবে আমার রব বা আমার অভিভাবক, আমাকে যিনি টেক কেয়ার করবেন, তার অস্তিত্ব, স্থায়িত্ব আমার চেয়ে কম হবে? এটা হতে পারে না। এইভাবে আমরা যখন নিজেদের ভিতরে তাকাই, আমরা বুঝতে পারি যে আমরা সব ক্ষণস্থায়ী জিনিসের দিকে ছুটতেছি। এই চিন্তাভাবনাই একজন বুদ্ধিমান মানুষকে আধ্যাত্মিক যাত্রার প্রথম যেই ধাপ, সেই ধাপে তাকে নিয়ে যায়। সেটা হলো তাফাক্কুর, চিন্তা ভাবনা করা। আমরা হয়তো এই ক্লাস সেটিংয়ে এগুলো নিয়ে আগে কথাবার্তা বলেছি, কিন্তু আপনি দেখবেন এগুলোর কথাবার্তা যারা শোনেনি তারাও তো নিজের অর্জনগুলো নিয়ে চিন্তা করে, নিজের শ্রমের ফসলগুলো নিয়ে চিন্তা করে। যা কিছু আমি পরিশ্রম করছি, যা কিছু অর্জন করছি, এগুলো কতদিন এর বেনিফিটটা আমি পাবো, এগুলো বেশি ক্ষণস্থায়ী না তো, এগুলো টেকসই হবে তো, সে কিন্তু চিন্তা করে। এই চিন্তা ভাবনাই হলো নফসের জিহাদের প্রথম ধাপ, তাফাক্কুর। তারপর সে যদি আরেকটু বুদ্ধিমান হয় এবং ধৈর্যশীল হয় এবং নিজেকে একটু অবকাশ দেয় যে আমি একটু নিজের জন্য সময় বের করে নিজেকে নিয়ে চিন্তা করব, তখন সে দেখে যা কিছু আমি চাই, কামনা করি, যা কিছু জন্য আমি পরিশ্রম করি, হোক বস্তুগত জিনিস অথবা অবস্তুগত, সম্মান, শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসা, খ্যাতি, ক্ষমতা ইত্যাদি, যা কিছুই আমি কামনা করি, এগুলো অস্তিত্ব জগতের অংশ। এগুলো অস্তিত্ব আছে, এগুলো এক্সিস্ট করে, এগুলো এক্সিস্টেন্স, এগুলো ওজুদ, এক্সিস্টেন্স। তখন সেই অস্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে যদি চিন্তা ভাবনা করে, এবং করাটাই স্বাভাবিক একজন বুদ্ধিমান মানুষের জন্য, তখন সে চিন্তা করে বুঝতে পারে যে অস্তিত্ব জগৎ দুই ভাগে বিভক্ত।
এক হচ্ছে ধ্বংসশীল ক্ষণস্থায়ী সম্ভব অস্তিত্ব, পসিবল এক্সিস্টেন্স, মুমকিনুল উজুদ। আর একটা হচ্ছে স্থায়ী অপরিহার্য অস্তিত্ব, ওয়াজিবুল উজুদ, এসেনশিয়াল এক্সিস্টেন্স, যাকে মানুষ গড বলে, খোদা বলে, ঈশ্বর বলে, যাই বলে। এটা অস্তিত্ব জগতের শ্রেণীবিভাগ। এবং একই সাথে মানুষের ভিতরে স্থায়িত্বের যে প্রবণতা, মানুষ টেকসই জিনিস তৈরি করতে চায়, নিজে টেকসই হতে চায়, দীর্ঘ হায়াত পেতে চায়, এবং মৃত্যু কারোর পছন্দ না। এই দেহের মৃত্যু, অর্থাৎ আমরা এই দেহের থেকেও সীমানা পেরিয়ে আমরা এগিয়ে যেতে চাই, যে আমি টিকে থাকবো, স্থায়ী হব। এই প্রবণতা কিভাবে আমাদের ভিতরে আসছে? কেননা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে যে আল্লাহর ফিতরাতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর যে বৈশিষ্ট্য, মানুষকে তিনি সেই বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে তিনি চিরঞ্জীব, তিনি স্থায়ী। অতএব তিনি মানুষকেও এই স্থায়িত্বের বৈশিষ্ট্য দিয়েছেন। কোন মানুষকে? যেটা আমরা আগে আলোচনা করেছি, নাফস, ব্যক্তিসত্তা। যে নাফস হচ্ছে আমি, আর এই দেহটা হলো একটা গাড়ির মধ্যে আমার প্রবেশ করার মতো। ওই নাফসকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দিয়েছেন, তার নিজের ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। ফিতরাত আল্লাহ। আর সেই নাফসকে আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী একটা বাসস্থানের মধ্যে কিছুদিন বিচরণ করতে বলেছেন। তাহলে আমার প্রশ্ন জাগে যে আমার ভিতরে যদি আল্লাহর ফিতরাত সৃষ্টিগতভাবেই থাকে, তাহলে আমি স্থায়ী অস্তিত্ব খোদা তাআলার প্রেমে না পড়ে, তাকে আমার পরম পাওয়া না বানিয়ে, আমি কেন এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণস্থায়ী জিনিসগুলোর পিছনে ছুটতেছি? এগুলোর কেন আমি চাইতেছি? এমনকি ইন্টেলেকচুয়ালি বুঝেও কেন চাইতেছি? তখন এর উত্তরটা আমরা বুঝতে পারব যে এই চাওয়াগুলোর কারণ হলো আমাদের বস্তুদেহ। যেহেতু আমার দুনিয়ার যাত্রার শুরু থেকেই আমাকে এই বস্তুদেহ দেওয়া হয়েছে, এবং এই বস্তুদেহের নেচার হলো সে খুবই ক্ষণস্থায়ী। প্রত্যেক সেকেন্ডে তার কিছু একটা লাগে। এতই সে ক্ষণস্থায়ী যে সে এমন হতে পারে না যে সে অনেক অক্সিজেন নিয়ে জমা করে একটু স্থায়ী হইল, পারে না। প্রতি সেকেন্ডে তাকে অক্সিজেনটা নিতে হচ্ছে। এতটাই সে ক্ষণস্থায়ী এই বস্তুদেহ। আমি ক্ষণস্থায়ী না, আপনি ক্ষণস্থায়ী না, আমরা স্থায়ী অস্তিত্ব। আমাদেরকে আল্লাহ তাআলা যখন তার নিজের ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন, এই বস্তুদেহ না, আমাদের নাফসকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সময় থেকে শুরু করে আমার অনন্তের যাত্রা কিন্তু চলতেছে। এটা শেষ হবে না। এই বস্তুদেহে কিছুদিন বিচরণ, কিছুদিন মাটির নিচে থাকা, কিছুদিন আরেকটা ডাইমেনশনের জগতে থাকা, তারপরে আবার একটা দীর্ঘ অনেক বছর ধরে ধরে একটা বিচার কার্য শেষ হওয়ার পর আবার এখানে যাওয়া বা ওখানে যাওয়া, সেখানেও অনন্তকাল কন্টিনিউ করা। এই যে একটা অনন্তের জার্নি, যেটার কিন্তু শেষ নাই, যেটা শুরু আছে কিন্তু শেষ নাই, এটা আমাদের খেয়াল থাকে না। কেন? কারণ আমরা এমন ক্ষণস্থায়ী দেহের মধ্যে থাকি। কতটা সময়? প্রতি 24 ঘন্টার কত? 8 ঘন্টা বাদ দিলে 16 ঘন্টা। 8 ঘন্টা যদি কেউ ঘুমে থাকে, ওই সময় সে আর এই দেহের মধ্যে থাকে না। বাকি পুরোটা সময় সে এই দেহের মধ্যে থাকে, এবং এই দেহের যে নেচার বা বৈশিষ্ট্য, সেটা হলো সে অতি ক্ষণস্থায়ী।
তাকে প্রতি সেকেন্ডে তার এই ব্লাড পাম্প করতে হয়, তার এই ফুসফুস অক্সিজেন ব্লাডের সাথে মিক্স করতে হয়, প্রতি সেকেন্ডে এগুলো দিতে হয়, এবং যা কিছু অক্সিজেন সে নেয় প্রতি নিঃশ্বাসে ওইটা আবার সাথে সাথে সে বার্ন করে ফেলে, সাথে সাথে ওইটাকে সে শেষ করে ফেলে। এত একটা ক্ষণস্থায়ী। এমনও না যে একটা গাড়িতে আমরা তেল জমা করি, 5 লিটার 10 লিটার 20 লিটার তেল উঠাই, তারপর সেই গাড়িটা নিয়ে চলি। ইভেন সেইটাও না, আমার প্রতি সেকেন্ডে অক্সিজেন মিক্স করতে হয় ব্লাডের সাথে, তারপর আমাকে টিকে থাকতে হয়। এত ক্ষণস্থায়ী একটা বাহনের মধ্যে, বাসস্থানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে থাকতে দিয়েছেন, যে আমরা হলাম স্থায়ী, যে আমরা আল্লাহর বৈশিষ্ট্যে আলোকিত। ফিতরাত আল্লাহ, স্থায়িত্ব আমাদের সত্তাগত জিনিস। এই জন্য আমরা আমাদের সত্তাগত বিষয়কেই পছন্দ করি। আমরা স্থায়ী হতে চাই, টেকসই হতে চাই। এটা দোষ না, এটা অ্যাভয়েডও করা যাবে না। কেউই স্থায়িত্বের এই আকাঙ্ক্ষা থেকে মুক্ত নয়, কেননা এটা তার সত্তাগত বিষয়। এটা থেকে আমাদের মুক্ত হওয়া সম্ভব নয়। যেভাবে প্রিভিয়াস ক্লাসে আমরা বোঝার চেষ্টা করেছি যে মানুষ হলো পারফেকশনিস্ট অ্যানিমাল, এবং এটা একমুখী। এটা মানুষে মানুষে পার্থক্য হয় না। এই মুহূর্তে আপনাদের খুব ঠান্ডা মাথায় কথাগুলো শোনা দরকার। যেগুলো আমি বলতেছি এগুলোকে যখন আমরা ইন্টেলেকচুয়াল ক্লাসে আপনাদেরকে বলবো, তখন 1000 দিক থেকে আমাকে প্রশ্ন করবেন, ডায়ালেকটিক প্রসেসে যাবেন, প্রশ্নবিদ্ধ করবেন, এটার ফাঁক ফোকর বের করার চেষ্টা করবেন। আমি আবার সেই ফাঁক ফোকরগুলো দেখব যে অ্যাকচুয়াল ফাঁক ফোকর কিনা। এভাবে আমরা জ্ঞানকে আরও পারফেক্ট করতে থাকবো সবাই মিলে। বাট এই মুহূর্তে আপনার প্র্যাকটিসটা হলো মনোযোগ ধরে রাখা। যে কথাগুলো আমি বলতেছি, এই বাক্য, এই শব্দ, এই বিষয়গুলো, এটার দিকে মনোযোগ দেওয়া, এটাকে কাউন্টার করা না, এটার দিকে মনোযোগ, এটা বোঝার চেষ্টা করা। এবং ব্রেন যে ছুটে যায় অন্য একটা কিছু করতে, পাল্টা জবাব আনতে, প্রশ্নবিদ্ধ করতে, ওই ছুটে যাওয়াটাকেও আমি চাইলে ঠেকায় রাখতে পারি কি না, সেটারও একটা পরীক্ষা বটে এই রকম সেশনগুলো। একজন বুদ্ধিমান মানুষ যখন সে এইভাবে তাফাক্কুর করতে থাকে এবং সে নিজের চাওয়া পাওয়াগুলোকে দেখে যে এগুলো সবই অস্তিত্ব জগতের অংশ, এবং অস্তিত্ব জগৎ 2 ভাগে বিভক্ত, স্থায়ী অস্তিত্ব এবং অস্থায়ী অস্তিত্ব, তখন তার দৃষ্টি নিবদ্ধ হয় স্থায়ী অস্তিত্বের দিকে। এটা এ কারণেই হয় যে স্থায়ী অস্তিত্বের প্রতি প্রেম, আকাঙ্ক্ষা, ভালোবাসা তার নিজের অস্তিত্বের ভিতরেই দেওয়া আছে। যে কারণে এক চুম্বক যেমন আরেক চুম্বককে আকৃষ্ট করে, লোহাকে আকৃষ্ট করে, সেইভাবে সে তার নিজের সাথে সঙ্গতিশীল, সামঞ্জস্যপূর্ণ যে অস্তিত্ব, সেই অস্তিত্বের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয়, এবং ওই মুহূর্তে সে রিয়েলি শান্ত, স্থিতিশীল এবং আনন্দিত। কারণ ওই মুহূর্তে উই বিকাম আওয়ারসেলভস, আমি নিজে যে আমি সেটা ফিল করতে পারি। এই দেহ আমাকে সেটা ফিল করতে দেয় না, আমাকে ব্যস্ত রাখে বিভিন্ন বিষয়। কারণ আমার অস্তিত্ব এই দেহ পার করে কত কোটি কোটি গ্যালন অক্সিজেন পুড়ায় শেষ করে, কত খাবার খেয়ে সেগুলোকে বর্জ্যে পরিণত করে আমার এই দেহ এগিয়ে যাচ্ছে, তারপরে শেষ। কিন্তু আমি শেষ হব না। এত কিছু এই দেহের মধ্যে আসছে এবং গেছে, আমি তো শেষ হইনি। কত খাবার খাইছি, খাবারগুলো শেষ হয়ে গেছে, আমি তো শেষ হইনি। কত চুল, কত স্কিন আমার তৈরি হয়েছে, আবার সেই স্কিনগুলো খসে পড়ছে, আবার নতুন স্কিন সেল তৈরি হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। এটা এটা এভার চেঞ্জিং, এবং এটা ক্ষণস্থায়ী, এত ক্ষণস্থায়ী, কিন্তু আমি তো এদের সাপেক্ষে স্থায়ী। অতএব যখন একে আমি মাটির নিচে শোয়াই দিতে দেখব, তখনও আমি শেষ হব না, আমি স্থায়ী থাকব। ওটাই হইলাম আমি। আর যা কিছু আমি অর্জনের জন্য প্রচেষ্টা করতেছিলাম বা করতেছি,
সেগুলো এই একই নেচারের। তাকে কনস্ট্যান্ট ফিড করতে হয় এবং কনস্ট্যান্ট সে ক্ষয় হতে থাকে, তারপর একসময় সেও ধ্বংস হয়ে যায়, হোক বস্তুগত সম্মান, মর্যাদা, ভালোবাসা, ক্ষমতা, অথবা অবস্তুগত সামগ্রী, আমাদের আরাম আয়েসের জন্য যা কিছু বস্তুগত সামগ্রী আমরা অ্যাকুমুলেট করি, জড়ো করি। এইগুলোর দিকে এইভাবে ক্যাটেগরিক্যালি সে তাকাতে পারে যখন, এবং তার নিজের অস্তিত্ব হলো স্থায়ী অস্তিত্ব, এবং সে প্রকৃত স্থায়ী অস্তিত্ব খোদা তাআলার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, ওই মুহূর্তে তার স্থিতিশীলতার গল্প রচিত হয়, তার সত্যিকার আনন্দের গল্প রচিত হয়, যে আনন্দের মধ্যে কোনো ভয় নাই, কোনো হারানোর আশঙ্কা নাই। ওই জায়গাতেই সে থাকবে এবং সে থাকতে পারবে। ওই জায়গাতে থাকাটাই তার জন্য স্বাভাবিক, অন্য জায়গায় থাকাটা স্বাভাবিক না, টেকসই না, স্থিতিশীল না। যেভাবে একটা শিশু সে অনেক খেলাধুলা করে, যখন সে মায়ের কোলে আসে সে জানে যে পৃথিবীতে ভূমিকম্প হয়ে গেল, আমি এখানে নিরাপদ, এবং তার কোনো তাড়াহুড়াও আর ফিল হয় না, সে শান্ত, কারণ মাতৃক্রোড় তাকে ওই জিনিসটা দেয়, যেই জিনিসটা তার নিজের ভিতরে আছে। এই দুটো হোমোজেনাস, এই দুটোর সঙ্গতি আছে, সামঞ্জস্য আছে। এই পুরো বিষয়টাই ঘটে সেই মুহূর্তে, যে মুহূর্তে একজন সালিক বা আধ্যাত্মিক অভিযাত্রিক সকল ক্ষণস্থায়ী বিষয়ের থেকে তার মনোযোগ সরায়ে স্থায়ী অস্তিত্ব আল্লাহ তাআলার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে, তখন তার নিজ অস্তিত্বের ভিতরে এই গল্পটা তৈরি হয়। কিন্তু এইটা খুব ক্ষণস্থায়ী হয়, এই মনোযোগটা খুবই ক্ষণস্থায়ী হয়, সাধারণত অল্প কয়েক সেকেন্ড অথবা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড এই পরমানন্দের গল্প মানব জীবনে রচিত হয়। সবার জীবনে না, যারা প্রচেষ্টা করে, যারা তাফাক্কুর করে, যারা নিজেকে অবকাশ দেয় যে আমি বস্তুর দ্বারা আনন্দ না নিয়ে আমি নিজ অস্তিত্বকে আনন্দপূর্ণ করব, এক্সট্যাসি, পরমানন্দ আমি লাভ করব, যা কন্টিনজেন্ট হবে না, যার শর্তাধীন হবে না, যে আমি কেবল তখন আনন্দে থাকি যখন আমার টাকা থাকে, যখন আমার আরামদায়ক বিছানা থাকে, যখন আমার সুস্বাদু খাবার থাকে, যখন আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে, যখন আমার খ্যাতি থাকে, যখন আমার বিভিন্ন দ্রব্য বস্তু সামগ্রী থাকে, কেবল আমি তখন আনন্দিত থাকবো তা না। তার মানে আমার আনন্দ হলো আমার হাতে না, এগুলো ওদের উপরে, ওই বস্তুর উপরে। ওই বস্তু যতক্ষণ স্বাদ সরবরাহ করে জিহ্বায়, ততক্ষণ, যে মুহূর্তে খাবার আর স্বাদ সরবরাহ করে না, আমি আর আনন্দিত থাকতে পারি না। আমার আনন্দ, আমার ভালো থাকা আমার উপরে না, ওই খাবারের ইচ্ছার উপরে, এই যন্ত্রপাতি বস্তু সামগ্রীর ইচ্ছার উপরে, চারিদিকের মানুষের ইচ্ছার উপরে। আমি আর আমার নাই, আমার আনন্দকে আমি সিকিউর করতে পারি নাই, এগুলোকে আমি হাজার জনের হাতে কন্ট্রোল দিয়ে ফেলছি। আর যেহেতু তারা এগুলো প্রোভাইড করে যায়, আমি ওই নেশায় থাকতে থাকতে আমি ভুলে যাই যে এগুলো ক্ষণস্থায়ী এবং এগুলো অন্যের উপরে নির্ভরশীল বিষয়। অতএব সেই বুদ্ধিমান মানুষ যে নিজেকে একটু বিশ্রাম দিয়েছে, নিজেকে একটু সুযোগ দিয়েছে, সে এই বিষয়গুলো বুঝতে পেরে সে সকল ক্ষণস্থায়ী থেকে নিজের মনোযোগ সরিয়ে স্থায়ী অস্তিত্ব আল্লাহ তাআলার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, এবং সেই সময় তার পরমানন্দের গল্প রচিত হয়। যেই গল্পের অনুভূতি তার নাফসের ভিতরে সংরক্ষিত থাকে, কিন্তু ব্রেইন সেটা ধারণ করতে সক্ষম নয়। কিন্তু সেই নাফসের সাথে এই বস্তুদেহের যেহেতু একটা সূক্ষ্ম জোড় আছে, সম্পর্ক আছে, সে যদি এই প্রচেষ্টা দীর্ঘদিন চালিয়ে যায়, তাহলে তার নাফস আনন্দিত থাকতে থাকতে
উন্নত অবস্থা প্রাপ্ত হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যে সেই নার্ভস আবার এই বস্তু দেহকে হেল্প করবে, ইমপ্রুভ করবে। যে জিনিসটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, বাতেন যখন জাহেরের ভিতরে প্রবেশ করে, আবার কনভার্সলি জাহেরও বাতেনকে ইম্প্যাক্ট করতে পারে। এই হচ্ছে একজন বুদ্ধিমান মানুষের যাত্রা এবং অস্তিত্ব জগৎ নিয়ে চিন্তা, যখন সে স্থায়ী অস্তিত্বকে ভালোবাসে এবং বুঝতে পারে যে স্থায়ী অস্তিত্বের প্রতি প্রেম, আকর্ষণ আমার নিজের সত্তাগত বিষয়, আর যা কিছু ক্ষণস্থায়ী আমি চাইতেছি এইগুলোর চাওয়াটা সৃষ্টি হয়েছে আমার এই দেহ থেকে। এই ইনটক্সিকেশন, এই সুকারা অবস্থা আমার তৈরি হয়েছে এই দেহের কারণে। কারণ এই দেহের নেচার হলো সে অতি ক্ষণস্থায়ী। এই জন্য সে এই দেহকে টিকিয়ে রাখতে আর যা কিছু ক্ষণস্থায়ী দরকার সেগুলোর জন্য সে আমাকে ব্যতিব্যস্ত রাখে। আর নাফসের বৈশিষ্ট্য হলো সে স্থায়ী, আর সে চায় যে তুমি এমন কিছু করো যা স্থায়িত্বে পরিণত হবে। এবং নাফস আমাকে বলে যে তোমার এই ক্ষণস্থায়ী জিনিসগুলো তো একদিন এমনিই শেষ হয়ে যাবে। তাহলে এটাই কি ভালো নয় যে ক্ষণস্থায়ী জিনিসগুলোকে তুমি এমন কাজে ব্যবহৃত করো যা তোমার স্থায়ী কিছুতে পরিণত হবে? কারণ ক্ষণস্থায়ী জিনিস তো শেষ হয়ে যাবে, এগুলো ওয়ান ওয়ে অর দি আদার শেষ হবেই। বেটার হয় এই শেষ হওয়াটাকে এমন পদ্ধতিতে তুমি শেষ হওয়াও যাতে তা স্থায়ী অস্তিত্বের কাছে গচ্ছিত হয়, স্থায়ী অস্তিত্বের সাথে সংযুক্ত হয়, যা স্থায়ী কিছু তোমাকে প্রোভাইড করে। এই জন্য আমাদের শহীদ কমান্ডার কাসেম সোলেমানি যে কবিতা পাঠ করছিলেন একদিন, সেই কবিতায় তিনি শেষে এটা বলতেছেন, এটা আর একজন কবির থেকে শুনে। উনি বলতেছেন যে যেই জীবনে শাহাদাতের ভোর নেই তার জীবনে মৃত্যুর অন্ধকার আসবেই। শাহাদাত ছাড়া মৃত্যুর গর্ভে ক্ষতি বিনা আর কি আছে? অর্থাৎ মৃত্যু তো তুমি অর্জন করবেই, মৃত্যু তো তোমার ঘটবেই। এই মৃত্যুকে ব্যবহার করে এই ক্ষণস্থায়ী জিনিস তো ধ্বংস তুমি করবেই, এটা ধ্বংস হবেই। এই ধ্বংস হওয়াটাকে ব্যবহার করে যদি তুমি শাহাদাত অর্জন করতে পারো তাহলে হইল লাভ, কেননা ওটা স্থায়ী। তাছাড়া তুমি যে মৃত্যু বিষয়টা অর্জন করলে, এই মৃত্যু তোমার এই অর্জনের গর্ভে ক্ষতি ছাড়া আর কি আছে? আর কিছু নাই। টোটাল লস, অ্যাবসলিউট লস, কেননা এটা আর ক্যারি ফরওয়ার্ড করতেছে না। এই জন্য মৌলানা রুমির কবিতায় আছে যে সত্যিকারের পুরুষ যারা, তারা নিজেদের রক্তের মধ্যে নাচে, তারা যুদ্ধের ময়দানে নাচে, তারা হাততালি দেয়, তারা আনন্দিত হয় যখন তারা তাদের এই নিজের থেকে মুক্ত হয়ে যায়, যখন তারা সকল সীমাবদ্ধতা এবং ত্রুটি থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ শত্রুর তলোয়ারের আঘাতে তার শরীরে রক্ত ঝরতেছে, সে মারা যাচ্ছে, কিন্তু সে দেখতেছে আমি ইমপারফেকশন থেকে মুক্ত হয়ে যাচ্ছি, আমি সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে যাচ্ছি, আমি স্থায়িত্বের দিকে যাত্রা করতেছি, আমি পরমের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। তখন তারা হাততালি দেয়, তারা নাচে, তারা নিজের রক্তের মধ্যে ড্যান্স করে, যারা সত্যিকারের পুরুষ। এটা হলো মৌলানা রুমির কবিতা, এটাও কাসেম সোলেমানির কণ্ঠে আছে। আর আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর নিকট রিজিক প্রাপ্ত। তার মানে ওইটা জীবন, আর আমরা কি তাহলে মৃত বলবো না? এই শরীর, এই বিষয়গুলো আমাদের তাফাক্কুরের অংশ। যখন মানুষ পরম বা স্থায়ী অস্তিত্বের দিকে মনোনিবেশ করে,
এবং তখন সে বুঝতে পারে যে তার গোটা দেহ তাকে একটা ইনটক্সিকেশনের মধ্যে নিয়ে গেছে, তাকে নেশাগ্রস্ত অবস্থায় রেখেছে। যদিও তার চোখ খোলা আছে, কিন্তু সে ঘুমন্ত। মাওলা আলী আলাইহিস সালাম যেটা বলেছেন, তখন সে জাগরণ অর্জনের প্রয়াস পায়। এবং তখন কোরআনের আয়াতের ভিন্ন তাৎপর্য তার কাছে প্রতিভাত হয়, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুকারা অবস্থায় নামাজের কাছেও যেও না। তোমরা এই নেশাগ্রস্ত অবস্থায়, ঘোর লাগা অবস্থায়, যখন তোমার চোখে এই ইনটক্সিকেটেড অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। তখন সে বুঝতে পারে যে আমার এই নামাজ উঠা বসা করে এতদিন যা করেছি, এটা হলো ঘুমন্ত ব্যক্তির নামাজ। সে ঘুমিয়ে আছে কিন্তু সে উঠা বসা করছে। এটা সুকারা যে ব্যক্তি, তার নামাজ, ইনটক্সিকেটেড ব্যক্তির নামাজ। তখন সে আশা পোষণ করে যে আমি জাগ্রত নামাজ পড়ব, আমি সেই নামাজ পড়ব যেই নামাজ আল্লাহ পড়তে বলেছেন। আর আমি এখন যে নামাজ পড়ি, সেই নামাজ থেকে আল্লাহ দূরে থাকতে বলছেন, যে এভাবে নামাজ পড়ো না, ওইভাবে নামাজ পড়ো। এটাকে আবার ভুল বুঝলে হবে না যে তার মানে শরীয়তি নামাজ বাদ দিতে হবে। শরীয়তি নামাজটাই হতে হবে ওই হালতে যখন তার জাগরণ হয়েছে, সে জাগ্রত, এই বডিলি ইনটক্সিকেশন থেকে সে মুক্ত, এবং যা কিছু অবস্তুগত সম্মান, শ্রদ্ধা, ক্ষমতা যা কিছু আমরা পেতে চাই, সেগুলো এই শরীর থেকে সৃষ্ট। যত অসুবিধার গোড়া হলো এই শরীর। আবার যখন কাশেম সোলেমানি এই শরীরের দিকে তাকান, তিনি দেখেন একে আমি রক্তের মধ্যে নাচাবো, এর মৃত্যু থেকে, এর ধ্বংস থেকে আমি স্থায়ী অর্জন নিয়ে যাব, আমি স্থায়ী হব। এই হলো জাগরণ, যা তাফাক্কুরের মাধ্যমে অর্জন হওয়া শুরু হয়। এবং তখন মানুষ তার এই বস্তু দেহ দ্বারা ডিকটেটেড না হয়ে, আদিষ্ট না হয়ে, সে নিজে বস্তু দেহকে আদেশ করে যে তুমি এটা করবে অথবা করবে না, তোমাকে আমি খাবার দেব বা দেব না, তোমাকে আমি এভাবে পরিচালিত করব, তোমার ঘুমের প্রয়োজনে আমি ঘুমাবো না, তোমাকে আমি যখন যতটুকু বিশ্রাম দেব তুমি অতটুকু বিশ্রাম নেবে, বাকি সময় ইউ উইল ওয়ার্ক ফর মি। তখন সে নিজের দেহের সাথে এইভাবে কনভারসেশন করে। আমাদের আরেকজন মহান শহীদ, ওনার নাম হলো শহীদ মোস্তফা চামরান, যার জীবনটা আমার মনে হয় আমাদের শিক্ষিত ছাত্র সমাজের কাছে খুব গ্রহণযোগ্য লাগবে। ইউসি বার্কলির প্রফেসর, নাসার সায়েন্টিস্ট, প্লাজমা ফিজিক্সের এরকম অনেক কিছু। তাকে ধরে রাখতে আমেরিকা তাকে একটা দ্বীপ উপহার দিয়ে দিছিল। সব ছেড়ে দিয়ে গেরিলা যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। তিনি শহীদ হওয়ার আগ দিয়ে, তারা তো বুঝতে পারেন, শহীদরা শহীদ হওয়ার আগে বুঝতে পারে যে আমার সময় হয়ে গেছে, আনন্দিত হয় তারা। তিনি তার দেহের সাথে কথা বলতেছেন, হে আমার পা, আর একটু ধৈর্য ধরো, তুমি কতই না পরিশ্রম করেছো, তোমাকে আমি যেখানে যেখানে ছুটে যেতে বলেছি তুমি কোনো রকম প্রতিবাদ না করেই তুমি সেখানে ছুটে গিয়েছো, অক্লান্তভাবে পরিশ্রম করেছো। হে আমার হাত, তোমাকে আমি যা করতে বলেছি তুমি সেই কাজই সম্পাদন করেছো এতগুলো বছর, তোমাকে আমি বিশ্রাম দেইনি, তুমি আমার জন্য কাজ করেছো, আমার ব্যাপারে তোমার অনেক অভিযোগ, চিন্তা করো না, আর কিছুক্ষণ পরেই তোমাকে আমি মুক্তি দেব, তুমি এই মাটির নরম বিছানায় শুয়ে থাকবে, চিরদিনের জন্য তুমি বিশ্রাম করবে। সে নিজের দেহের সাথে কথা বলতেছে, হে আমার পা, হে আমার হাত, হে আমার চোখ, আমার দৃষ্টিকে স্পষ্ট রাখো, এই শেষ মুহূর্তে আমার পরমের সাথে আমার এই
মিলিত হওয়ার এই অসাধারণ অনন্য সাধারণ মুহূর্তে তোমরা পারফেক্ট থাকো, তোমরা স্থিতিশীল থাকো, তোমরা নিজ দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দাও, কারণ আমি এখন আমার চূড়ান্ত আনন্দের জন্য তোমাদেরকে শেষবারের মতো ব্যবহার করতে যাচ্ছি। অসাধারণ একটা কবিতা। কিভাবে তারা নিজের দেহের সাথে কথা বলেন, কনভারসেশন করেন। এই কবিতাগুলো কাগজে, হাতে, পায়ের উপরে শহীদ হওয়ার আগে যুদ্ধের ময়দানে কবিতা লিখতেছে, এগুলো পরে শহীদদের কাছ থেকে পাওয়া যায়। এগুলো হলো জাগ্রত ব্যক্তি যারা তাফাক্কুর এবং মোরাকাবা, মুহাসাবা, মোশারাতার মধ্যে সার্বক্ষণিক জীবনযাপন করে। এতক্ষণ আমরা যা বললাম, এতক্ষণ আমরা কনটেক্সট তৈরি করলাম, যে কনটেক্সটের মাধ্যমে মোরাকাবা কী জিনিস এটা আপনারা বুঝতে পারলেন। এই প্রেক্ষাপটের ভিতরে আপনাদেরকে নিয়ে আসলাম যে কেন হৃদয়কে অবজার্ভ করতে হবে। টোটাল বিগার পিকচার, বার্ডস আই ভিউ, এটা আপনি দেখলেন। অতএব আপনার মেডিটেশন এখন আর ওই মানুষদের মেডিটেশনের মতো হবে না যারা মেডিটেশনের মার্কেটিং করে এই কথা বলে যে আপনি যদি পৃথিবীতে সফল হতে চান আপনি মেডিটেশন করুন, আপনি যদি ক্যারিয়ারে ভালো করতে চান আপনি মেডিটেশন করুন। যেই ক্যারিয়ার শেষ হয়ে যাবে, যেই বস্তুগত যা কিছু আপনার অর্জন, যা কিছু ধ্বংসশীল জিনিস অর্জনের জন্য আপনি মেডিটেশন করুন। লুজিং বিজনেসের জন্য যারা আপনাকে ইনভাইট করে, তারা জেনে হোক বা না জেনে হোক তারা আপনার ক্ষতি করে। এবং আমরা যদি এই কনটেক্সটগুলো না দেই, খুবই আশঙ্কা আছে এই রেকর্ডেড ক্লাস বা আমার কাছ থেকে আপনি শুনলেন, আপনার থেকে আরেকজন শুনলো, শুনতে শুনতে হয়ে যাবে কি, মোরাকাবা হয়ে যাবে একটা আচার সর্বস্ব জিনিস। 1 ঘন্টা সবাই বসে লাইট টাইট নিভায়ে মেডিটেশন করে, মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে, খুব ভালো লাগলো, পরদিন উঠে ফেসবুক চালায় এবং সেই ক্ষণস্থায়ী ধ্বংসশীল জিনিসের পিছনে তার গোটা জীবন সে বাকি সময় ব্যয় করে যেতে থাকে, যা তার কোনো স্থায়ী কিছু প্রোভাইড করে না। আবার সে করবে মেডিটেশন, সে করবে মোরাকাবা, শব্দটা হবে ইসলামিক এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সেটা শুরু হবে, না জানি কোথায় গিয়ে সেটা শেষ হবে কত বিকৃত রূপে। অতএব আমাদের এই কনটেক্সট জরুরি। মোরাকাবা হলো সার্বক্ষণিক জিনিস। ওই যে ওই শহীদ বলতেছেন, হে হাত, হে পা, তোমরা তোমাদের দায়িত্ব আঞ্জাম দিয়েছ, কখনো ভুল করনি। তিনি নিজের দেহকে সার্বক্ষণিক খেয়াল রেখেছেন, নিজের হৃদয়কে খেয়াল রেখেছেন। এমন না যে একজন যোদ্ধা 1 ঘন্টা সে ভালো মনোযোগ দিয়ে যুদ্ধ করে, আর 10 ঘন্টা সে নেশাগ্রস্ত থাকে, শত্রুপক্ষ এসে তাকে মেরে ফেলে বা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। না, যুদ্ধ এভাবে হয় না। অতএব মোরাকাবা মানেই হলো সার্বক্ষণিক মনোযোগ পরমের দিকে, স্থায়ীর যিনি তার দিকে। আর লালনবাদী অথবা এ ধরনের যারা দুঃখজনকভাবে ভুল আধ্যাত্মিকতার মধ্যে নিমজ্জিত, তাদের থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি কোন জায়গা থেকে? সেটা হচ্ছে তারা এই ক্ষণস্থায়ী যা কিছু বস্তু সামগ্রী, এগুলোকে তারা বেস্ট ইউজই করতে জানে না, এগুলোকে তারা আনইউজড ফেলে রাখে। আনইউজড ফেলে রাখার জন্য আল্লাহ আমাদেরকে এত টুলস দেন নাই, এত বস্তু সামগ্রী দেননি যে হে মানুষ, হে আদম সন্তান, এই দেহ দিলাম তোমাকে, এই মাটি পানি বাতাস, এই সৃষ্টি জগৎকে তোমার অনুগত করে দিলাম, এগুলো ব্যবহার করে তুমি পরম কিছু অর্জন করো, স্থায়ী কিছু অর্জন করো, কারণ স্থায়িত্ব তোমার নাফসেরই একটি বৈশিষ্ট্য। অনর্থক আল্লাহ সেগুলো দেননি, কিন্তু তারা সমাজ, কাজকর্ম, দেহকে বিভিন্ন কাজে লাগানো, যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া, কিছুতেই তারা না। তারা জাস্ট অলস মানুষের মতো দিন যাপন করে এবং কিছু মৌখিক কথাবার্তা বলে, অথচ তা দ্বারা এই সুকারা অবস্থা, ইনটক্সিকেটেড এই বডি থেকে মুক্তি লাভ হয় না। মুক্তি লাভের জন্য একে খাটাতে হবে, ইসলাম সম্মতভাবে খাটাতে হবে। যেইভাবে খাটালে তার ইয়াকজা ঘটবে, তার জাগরণ ঘটবে, তার হিউম্যান বার্থ হবে, সে জাগ্রত নামাজ পড়তে পারবে, সে আর সুকারা অবস্থায় নামাজ পড়বে না। মানুষ মনে করে সুকারা অবস্থায় নামাজ মানে খালি মদ খেয়ে নেশাগ্রস্ত নামাজ। ওটা একটা অর্থ,
এটা আরেকটা অর্থ। কোরআনের অনেক অর্থ আমাদের সামনে প্রতিভাত হবে যত আমরা মোরাকাবার হাল অর্জন করব। এই কনটেক্সট আমাদেরকে যা বুঝাইলো সেটা হচ্ছে যে মোরাকাবা সার্বক্ষণিক বিষয়। মোরাকাবার উদ্দেশ্য ক্যারিয়ারে ভালো করা না, ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়া না, রেজাল্ট ভালো করা না, এগুলো সব গোল। এই গোলগুলো অ্যাচিভ হয়ে যাবে চলার পথে, কোনো অসুবিধা নাই, এগুলো অর্জন হয়ে যায়, বাট ওটা মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হচ্ছে পরম প্রাপ্তি, আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু করা, মনোনিবেশ করা, গোটা অস্তিত্ব দিয়ে তার দিকে মনোনিবেশ করা। কিন্তু আমরা সেটাও করি না। আমরা এখন দেখব যে আমাদের চিন্তা জগৎ কিভাবে কাজ করে যখন আমরা আল্লাহর দিকে তাওয়াজ্জু করতে যাই, মনোযোগ দিতে যাই। অতএব আমরা ওই ব্যক্তি হব না যে ব্যক্তি মাসে একদিন ডিটক্সে শুধু 1 ঘন্টা মোরাকাবা করে, অথবা 24 ঘন্টায় শুধু 1 ঘন্টা মোরাকাবা করে, আর বাকি 23 ঘন্টা বা বাকি 29 দিন তার জীবনে যায় ধ্বংসশীল ক্ষণস্থায়ী সব অর্জনের পিছনে পাগলের মতো ছুটতে গিয়ে, যে কনসাসলি অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে পারে না যেগুলো ধ্বংসশীল, যে কারণে ওগুলো যখন সে হারিয়ে ফেলে সে বিমর্ষ হয়। আল্লাহ তাআলা বলছেন সূরা হাদিদের সম্ভবত 57 নম্বর আয়াত, যে এমন কোনো বিপদ তোমাদের উপর আসে না কিন্তু তা আছে একটি কিতাবে। আবার কেউ এটাকে ভাগ্যবাদ মনে করে নিন না। আল্লাহ তাআলা বলতেছেন এটা এই কারণে যে যেন তোমরা যা কিছু পাও তাতে উৎফুল্ল হয়ে না যাও, এবং যা কিছু হারাও তাতে তোমরা বিমর্ষ হয়ে না পড়ো, মুষড়ে না পড়ো, হতাশ হয়ে না পড়ো। আল্লাহ তাআলাই সকল কিছুর উত্তরাধিকার, সকল কিছু তার কাছে ফিরে আসে। তার মানে কোনো কিছু পেলেও আনন্দে উদ্বেল না, কোনো কিছু হারালেও সে হতাশ হয় না। সে এই বস্তু সামগ্রী ব্যবহার করে সে পরম কিছু অর্জন করতেছে, ওইটা যখন সে অর্জন করে সে খুশি হয়। আর ওইটা যখন তার অর্জন হয় না, যেই বছরের পর বছর জীবনে পার হয়ে যাচ্ছে অথচ পরম কিছু অর্জন হচ্ছে না, স্থায়ী কিছু অর্জন হচ্ছে না, সে পরম সত্তা আল্লাহ তাআলার সাথে উত্তরোত্তর সংযুক্ত হচ্ছে না, তখন তার বাহ্যিক অনেক ক্যারিয়ার, রেজাল্ট, বস্তুগত অর্জন, সম্মান, খ্যাতি, ক্ষমতা যদি অর্জন হতেও থাকে, সে অশান্ত থাকে, সে ব্যথিত থাকে, সে রাতে অশ্রু ঝরায় যে আল্লাহ আমি তো আটকায় আছি, আই অ্যাম স্টাক। সূরা বাকারার প্রথম 20 আয়াতে যে উপমাগুলো আসছে, যে যখন ঝড়ের রাতে সে পথ চলে, হঠাৎ বিজলি চমকায়, ওইটুকু আলোতে সে কিছুটা পথ চলে, আবার অন্ধকারে ছেয়ে যায়, তখন সে থমকে দাঁড়ায়, মৃত্যুর ভয় সে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, এই শব্দ যখন হয় থান্ডার বোল্টের যে সাউন্ড, তখন সে কানের মধ্যে আঙ্গুল দেয় মৃত্যুর ভয়। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ চাইলে তার এইটুকু দৃষ্টি ক্ষমতাও কেড়ে নিতে পারেন, যে সে আর এইটুকু পথ চলতে পারবে না। এখন আমরা বুঝতে পারি যে এই উপমা শুধু যে কাফেরদের জন্য তা না, আমরা যারা সুকারা অবস্থায় আছি, ইনটক্সিকেটেড অবস্থায় আছি, আমাদের ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা পুরোটাই হয় এই নেশার মধ্যে, এই ঘোরের মধ্যে। এই যা কিছু পাই আমরা আনন্দিত হই, হারালে আমরা বিমর্ষ হয়ে পড়ি, অথচ আমাদের আনন্দ বা আমাদের বেদনা এটা পরম প্রাপ্তির সাপেক্ষে হয় না। তখন বাহ্যিকভাবে দুনিয়ার মানুষ দেখে যে ওর লাইফে অনেক প্রোগ্রেস হচ্ছে, কিন্তু আরেফগণ, ইরফানি চোখ সম্পন্ন ব্যক্তিরা দেখে ও তো অন্ধকার জঙ্গলে, ঝড়ের রাতে, অমাবস্যার রাতে থমকে আছে। ওই যে একটু বিজলি চমকাইছিল কোনো এক রমজানে, কোনো একদিন, কোনো এক আলেমের কথায়, কোনো এক আয়াতে, কোনো এক নামাজে, কোনো এক আত্মীয়র মৃত্যুতে, কোনো একবার অশ্রু বিয়োগে তার হৃদয় একটু জাগ্রত হয়েছিল, একটু সময়ের জন্য সে পরম অস্তিত্বের সাথে সংযুক্ত হয়েছিল, ওই সময় সে 2 কদম আগাইছিল, তার রিয়েল প্রোগ্রেস ওইটুকু। আর দুনিয়ার মানুষ তার ক্ষণস্থায়ী ধ্বংসশীল বিষয়বস্তু প্রোগ্রেস দেখে
তাকে বাহবা দেয়, যাতে তার প্রোগ্রেস আরও থমকে যায়, আরও সে ইনটক্সিকেটেড হয়ে পড়ে, আরও সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। অতএব ইয়াগজা, জাগরণ। জাগরণ হচ্ছে এই প্রথম ধাপ আত্মশুদ্ধির এবং আধ্যাত্মিক যাত্রা। এই টোটাল কনটেক্সট মাথায় রেখে আমরা এখন দেখব যে চিন্তা জগতে কিভাবে আমাদের থট প্রসেস হয়। আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, আমি আপনাদেরকে বাকি বিষয়গুলো এখন বলবো। আপনারা চাইলে চোখ বন্ধ করেও আমার কথাগুলো শুনতে পারেন, লাইট নিভাই দিয়ে। তারপরে কারণ এখন আমি যে ইনস্ট্রাকশনগুলো দেব এগুলো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল গাইডেড মেডিটেশনের ইনস্ট্রাকশন। আপনাদের পরবর্তীতে এটা রেকর্ড ব্যবহার খুব একটা এভাবে না করাই ভালো হবে, কারণ আমি এগুলোকে আপডেট করব। সো এগুলোর মধ্যে এটা আরও ইমপ্রুভড ভার্সন আপনারা পরবর্তীতে পাবেন, আপনারা সেটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। আর এখন যা বলবো এটা আপনারা এই মুহূর্তে মোরাকাবা করতে পারেন চোখ বন্ধ করে রিল্যাক্স পজিশনে বসে, এবং এখন আমি যে থিওরিগুলো বলবো এই থিওরিগুলো আগে শুনবেন। আজকে আমাদের কোনো কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে না, সো আমরা এখন 20 মিনিটের মতো চিন্তা জগতের আলাপ করব, কিভাবে আমরা মেডিটেশন করব এবং আপনি কিভাবে নিজে নিজেকে মেডিটেশন করাবেন, মোরাকাবার হাল কিভাবে আপনি অর্জন করবেন, এটা আপনি এখন জানবেন। ইনস্ট্রাকশনগুলো মনে রাখবেন, পরবর্তীতে যেন সেটা ব্যবহার করে নিজে নিজেই করতে পারেন, আমার কোনো হেল্প যেন নিতে না হয়। তাহলে আপনারা মোটামুটি প্রস্তুতি নেন, লাইট নিভায়ে বা খুব লো লাইট এনভায়রনমেন্টে বসেন, বসে আস্তে আস্তে শোনেন। আমি ভয়েস গাইড আপনাদের জন্য এখন দিচ্ছি। অবশ্যই এটা আমাদের বিগার কনটেক্সটে। আমাদের সকল মোরাকাবার উদ্দেশ্য হচ্ছে মারেফাতুল্লাহ অর্জন করা, আল্লাহর অস্তিত্বের সাথে সংযুক্ত হওয়া, স্থায়ী অস্তিত্বকে পাওয়া, নিজের ক্ষণস্থায়ী চাওয়া পাওয়াকে সর্বোচ্চ চাওয়া পাওয়া হিসেবে না রেখে বরং স্থায়ী অস্তিত্ব আল্লাহ তাআলাকে একমাত্র চাওয়া পাওয়া হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমাদের ক্ষণস্থায়ী যা কিছু চাওয়া পাওয়া সেগুলোকেও স্থায়ী অস্তিত্ব আল্লাহকে পাওয়ার পথের সাথে সংযুক্ত করার জন্য, নিজের হৃদয়কে সার্বক্ষণিক যেন আমরা অবজার্ভ করতে পারি যে আমার হৃদয়ে আজকে যা কিছু দুনিয়ার যা কিছু অর্জন করতে যাচ্ছে, এই পুরো অর্জনের বিষয়গুলো কি সত্যিকার অর্থেই নিয়ত সহকারে পরম অস্তিত্ব খোদা তাআলাকে পাওয়ার যে পথ, ওই পথের উপরেই আছে, ওটার সাথেই সংযুক্ত আছে, নাকি ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমার নিয়তের জায়গায়, আমার ভিশনে আর আল্লাহ তাআলা নাই, বরং এই ক্ষণস্থায়ী আনন্দ বিষাদ এগুলোই আমার জীবনে সবচেয়ে বড় হয়ে উঠেছে। এটার জন্য প্রতি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড নিজের হৃদয়কে সার্বক্ষণিক অবজার্ভ করতে পারার যে সক্ষমতা, এই সক্ষমতা অর্জনের জন্য আনুষ্ঠানিক যে চর্চা, সেই আনুষ্ঠানিক চর্চার জন্য আমি আপনাদেরকে এখন কিছু ইনস্ট্রাকশন দিতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। চিন্তা। বিসমিল্লাহ। আমরা কিভাবে চিন্তা করি? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের ভিতরে ইনফরমেশন প্রবেশ করে, এরপর এগুলো আমার ব্রেইন প্রসেস করে, জাগ্রত অবস্থায়ও করে, ঘুমন্ত অবস্থায়ও করে। তারপর ঘুম থেকে ওঠার পর আমরা অনেক কিছু ভুলে যাই, কেননা আমার ব্রেইন তাকে আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে সংরক্ষণ করে রেখেছে, লেস ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে সে ভলাটাইল মেমোরি থেকে ডাইরেক্টলি ডিসকার্ড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আমার ব্রেইন ঘুমের সময় যে সূত্র দ্বারা সারাদিনের যা কিছু দেখেছি শুনেছি, চাওয়া পাওয়া অর্জন সব কিছুকে যে প্রসেস করে, এই সূত্রগুলো আমার নার্ভস, আমার ব্রেনকে ট্রেন আপ করিয়েছে। আপনি এই ভয়েস ইনস্ট্রাকশন শুনতেছেন কেননা আপনি প্রিভিয়াসলি অনেকগুলো ক্লাস করেছেন, অতএব আপনি জানেন
নাফস এবং বস্তু দেহের পার্থক্য। যেই কারণে আপনি আর বিষয়টাকে এভাবে দেখবেন না যে আপনার ব্রেন যা চায়, বরং আপনি বিষয়টাকে এভাবে দেখবেন যে আপনার এই বস্তুগত ব্রেনকে আপনি যা চাওয়াতে বাধ্য করেছেন, যা চাওয়াতে ট্রেন আপ করেছেন, যা কিছু বিষয়কে প্রায়োরিটাইজ করতে আপনি তাকে ট্রেন আপ করেছেন, আপনার নার্ভস তাকে ট্রেন আপ করেছে। আর নার্ভস হলো একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দান যখন পরাজিত অবস্থায় থাকে, সে তখন ব্রেনকে ক্ষণস্থায়ী অস্তিত্বসমূহের ব্যাপারে আকৃষ্ট করে তোলে এবং ওগুলোকে তার 24 ঘন্টার হাইয়েস্ট প্রায়োরিটি হিসেবে সেট করে, যার ফলে ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে তার ব্রেন ওই সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখে গুরুত্ব সহকারে, তার স্মৃতিতে রয়ে যায় যেই তথ্যগুলো ধ্বংসশীল, যেই তথ্যগুলো আল্লাহ প্রাপ্তির পথে কাজে লাগবে না, স্থায়ী কিছু না। বিপরীত ক্রমে আমরা যদি নফসের জিহাদে বিজয়ী হতে পারি, রমজান মাস যেটার একটা ভালো সুযোগ, আমরা যদি নফসকে বিজয়ী অবস্থায় রাখতে পারি যে সে আল্লাহকেই চায়, আল্লাহমুখী জীবন চায়, এভরিথিং ইসলামিক পছন্দ করে, আল্লাহকে চায়, শুধু আল্লাহকে চায়, আর কিছু সে চায় না, তখন আস্তে আস্তে সে তার ব্রেনকে ট্রেন আপ করায় ফেলবে যে শুধু ওই ব্যক্তিদেরকে গুরুত্ব দাও তোমার সমাজ জীবনে, ওই বিষয়বস্তুকে গুরুত্ব দাও তোমার সমাজ জীবনে, ওই আয়াত, ওই হাদিস, ওই অমুক তমুক যা কিছু তোমাকে আল্লাহমুখী করতেছে শুধু সেগুলোকে তুমি গুরুত্ব দাও। আর যা কিছু উপন্যাস, গল্প, গান, অপ্রয়োজনীয় কথা, আড্ডা তোমাকে আল্লাহমুখী করে না, সেগুলোকে তুমি প্রায়োরিটাইজ করো না। ওগুলো তোমার কান দিয়ে ঢুকবে, ঘুম থেকে ওঠার পর তোমার ব্রেন ওগুলো মনেই করতে পারবে না। যেইভাবে একজন আরেফ, একজন আধ্যাত্মিক সাধক বলেছেন, বিগত 30 বছর যাবৎ মানুষ মনে করেছে আমি তাদের সাথে ছিলাম, অথচ আমি তাদের মধ্যে ছিলাম না। যেভাবে আরেকজন আরেফকে, আধ্যাত্মিক সাধককে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, তখন তিনি বললেন, আমি এই দুনিয়া সম্পর্কে কি বলবো, আমি তো কখনো একে দেখিইনি। এইভাবে আমরা ব্রেইনের সূত্র নিজেরা তৈরি করি, আপডেট করি, আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের ইনফরমেশন প্রবেশ করে। আমরা এভাবে ক্যাটেগরিক্যালি দেখব। আমরা এখন এভাবে দেখব না যে একটা ওয়াজ শুনলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, একটা আয়াত পড়লাম, একটা হাদিস পড়লাম, এক জায়গায় হেঁটে গেলাম, রোজা রাখলাম বা কিছু খাবার খেলাম, এভাবে না। আমরা দেখব মানুষের ব্রেইনে যা কিছু প্রসেসিং হয় তা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা প্রবেশ করে সেটাই ব্রেইন প্রসেস করে। ব্রেইন প্রসেস করে আগে থেকে তৈরি করে রাখা সূত্র অনুযায়ী, আর এই সূত্র তৈরি হয় আমাদের নাফসের চাহিদা অনুযায়ী। আর এখন আপনারা বুঝতে পারবেন যে কেন অনেক মানুষ প্রচুর ঘুমায় অথচ ক্লান্ত থাকে, বা অল্প ঘুমালে সে ক্লান্ত থাকে। কেননা তার ব্রেইন হাজারটা জিনিসকে প্রায়োরিটি দিয়েছে, ঘুমের মধ্যে তার ব্রেইন এগুলোকে প্রসেস করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হাজারটা ইনফরমেশন তার সেভ করতে হয়, সম্মানের জন্য, খ্যাতির জন্য, অমুক ব্যক্তির সাথে রাগ, অমুকের উপর জিঘাংসা, ক্ষোভ, এটা কালকে ওকে আমি দেখে নেব, অতএব ওর সাথে যা ঝগড়া হয়েছে সব আজকে মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে, এগুলো সে মাথায় রাখে। এরকম গার্বেজ দিয়ে সে ব্রেনকে একটা ডাম্পিং ইয়ার্ডে পরিণত করে। এই জন্য তার দেহটা ক্লান্ত থাকে, কখনোই ফুরফুরে হইতে পারে না। তার ব্রেন অনেক পরিশ্রম করে এবং ক্ষণস্থায়ী বিষয় অর্জন করে, যা অন্য মানুষদের হাতে, যা মুহূর্তে অন্য মানুষরা আবার ধ্বংস করে দিতে পারে। এই জন্য তার সজীবতা থাকে না। পক্ষান্তরে আমরা যখন অলিয়া উলিয়াদেরকে দেখি, তারা অতি অল্প ঘুমে তারা প্রাণবন্ত থাকতে পারতেছেন, সজীব থাকতে পারতেছেন, কারণ তারা তাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু প্রবেশ করে তার মধ্যে শুধু ওই বিষয়গুলোকে সেভ করে রাখেন। ঘুমের সময় ব্রেন কাজ করে ওভাবে, ব্রেনকে ওভাবে ট্রেন আপ করা আছে যে বিষয়গুলো তাকে আল্লাহ পেতে হেল্প করে।
অতএব আমরা এখন মোরাকাবা যখন করব, আমরা খেয়াল রাখব আমার ব্রেন কি কি সূত্র অলরেডি সেট করেছে। আমি 1 ঘন্টার জন্য নিজেকে ছুটি দিয়েছি সব কিছু থেকে। আমি ফেসবুক চালাচ্ছি না, কারোর সাথে কথা বলছি না, আমি কিছু শুনছি না, খাচ্ছি না। আমি 1 ঘন্টার টোটাল রেস্ট নিজেকে দিলাম। কিন্তু আফসোস, আমার নিজের থেকে তো আমি নিজেকে ছুটি দিতে পারছি না। আর আমার নিজ অস্তিত্বের ভিতরেই আছে এমন এমন সব ধ্বংসশীল বিষয়ের প্রতি চাওয়া পাওয়া কামনা, যা কিছু আমাকে আল্লাহমুখী করে না। আর এই চাওয়া পাওয়াগুলো দীর্ঘদিনের বেখেয়ালিতে আমার ভিতরে শিকড় গেড়ে বসেছে, যে কারণে 1 ঘন্টা যদি আমি চুপচাপ চিন্তা করি, নিজেকে বিশ্রাম দিই, হতে পারে আমি হতাশ হয়ে যাব। কারণ হতাশাজনক যা কিছু আমার জীবনে আছে সব এসে মাথায় জড়ো হবে। অথবা আমি খুব রাগ হয়ে যাব, কারণ অনেক রাগের বিষয় আমার ভিতরে স্মৃতি জড়ো হবে। অথবা এরকম অন্য যে কোনো ক্ষণস্থায়ী অনুভূতির ভিতরে আমরা গ্রাস হয়ে যাব। এই সময় আমরা বুঝতে পারলাম যে আমাদের এই দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত অ্যালগোরিদম বা সূত্র ব্রেনে যা আছে, তাকে স্থায়ীভাবে পরিবর্তন না করলে আমি প্রাণবন্ত মানুষ হতে পারবো না। আমি ক্লান্ত থাকবো সবসময়, অতিরিক্ত ঘুমায়, জীবনের ফ্রুটফুল টাইমগুলোকে ঘুমেই পার করে দেব, খাওয়া আর ঘুম, যেটা একটা জানোয়ারের জীবন। এই সূত্রগুলোকে আমরা আজকে আবিষ্কার করব যখন আমরা মোরাকাবা করব। আমার ব্রেন কোন জিনিসকে প্রায়োরিটাইজ করে, আমি কিভাবে বুঝব? কত কত সূত্র আছে আমার ব্রেইনে, লাইফের প্রায়োরিটিস, এগুলো কিছু আমার কনশাস মাইন্ডে, সচেতন মনে, আর বেশিরভাগই আমার সাবকনশাসে, অবচেতন মনে বসবাস করে। কনশাস মাইন্ডে আমরা একটা ইসলামিক কিছু শোনার সময় হয়তো মনে করি আমি আর দুনিয়ামুখী না, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। কিন্তু সাবকনশাস মাইন্ডের অবস্থা হলো ওই রকম যে একটা পানির কুয়া আপনি তৈরি করছেন, সেই কুয়ার মধ্যে পানি আছে, দীর্ঘদিন ওই পানি ব্যবহার হয়নি, ওর তলায় এত এত ময়লা জমছে যে আপনি সেটা জানেনও না। আপনি যখন মনে করলেন এই পরিষ্কার, পানিটা তো পরিষ্কার, এটা আমি 1 আজলা পানি তুলে খাবো, আপনি যখনই সেখান থেকে আপনার জীবনের সঞ্জীবনী সুধা পান করতে গেলেন, সেই পানিতে আলোড়ন সৃষ্টি হলো এবং নিচে থেকে নোংরা কাদা উপরের দিকে ভেসে উঠল। আলহামদুলিল্লাহ, এই কাদা ভেসে ওঠাটা আমাদের প্রয়োজন, এবং রমজান মাসের মোরাকাবা এটার জন্য বেস্ট সময়। কেননা ওই কাদা ভেসে ওঠার পথে ইবলিশ আর বাধা দেবে না যে ওর মন্দগুলোকে আমি ওর চোখের সামনে আসতে দিব না, লুকানো থাকুক, কিন্তু এটা দ্বারা সে পরিচালিত হবে। অতএব এটাই সুযোগ, নিজের অস্তিত্বের ভিতরে, নাফসের ভিতরে যা কিছু মন্দ চাওয়া পাওয়া আছে, ব্রেনকে আমরা যা কিছু ক্ষণস্থায়ী চাওয়া পাওয়া দিয়ে ট্রেন আপ করিয়েছি, সেই সকল চাওয়া পাওয়া ওই কাদাগুলোকে পানির উপরিভাগে বের করে নিয়ে আসা, ভাষায় উঠানো, যেন ওগুলোকে আমরা সেচে ফেলে দিতে পারি। আর সেই জন্য আমরা একটা প্র্যাকটিস করব, সেটা হলো মনোযোগ দেওয়া। কি মনোযোগ দেওয়া? ওই সব বিষয়ের দিকে মনোযোগ দিলে হবে না যেই সব বিষয়ে আপনি বাদ দিতে চাচ্ছেন। তখন তারা পালানোর চেষ্টা করবে। একজন এসে বলবে আমি তোমার ফোকাস ধরে রাখলাম যেন বাকিরা সেভ থাকে। কেননা মানুষের নাফসের যে প্রতারণা এবং আত্মপ্রতারণা, এর কৌশল অসংখ্য। অতএব আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, আমি তোমার দিকে মনোযোগ দিলাম এবং অন্য সকল কিছু থেকে আমি আগ্রহ, মনোযোগ সব উঠায় নিলাম, যেন এইটাই আমার মৃত্যুর মুহূর্ত, আমার দুনিয়ার সাথে শেষ কনভারসেশন, দুনিয়াকে আমি বিদায় বলে দিলাম এবং আমি তোমার দিকে মনোযোগ দিলাম। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো এই মনোযোগকে স্থায়ী করতে, দৃঢ় করতে, টেকসই করতে, এবং আমাকে শক্তি দাও
আমি যেন এটা কন্টিনিউ করতে পারি। এই রকম ব্যাকুলতা সহকারে আল্লাহর দিকে তাওয়াজ্জু করবেন, মনোনিবেশ করবেন। এই মনোনিবেশ করতে গেলেই আপনি দেখবেন বন্যার পানির মতো একটা ভেড়ার পাল বিচ্যুত একটা সিঙ্গেল একটা ভেড়ার উপরে নেকড়ের পাল যেভাবে হামলে পড়ে, এইভাবে আপনার উপরে হামলে পড়বে আপনার যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু হতাশা, যা কিছু আনন্দ, যা কিছু আগ্রহ, যা কিছু প্রবলেম সলভ করতে পারছিলেন না, হঠাৎ মনে হবে এটা একটা সলিউশনটা এখনই চলে আসতেছে। একটা ম্যাথ করতে পারতেছিলাম না, এটা সমাধান এসে গেছে। রাষ্ট্রের একটা সমস্যা আমি সমাধান করে ফেলতেছি, অমুক বিষয়টা এভাবে করা যায়। হাজারো চাওয়া পাওয়া, অথচ সাথে সাথে নিজেকে সতর্ক করতে হবে কিন্তু এগুলো তো ধ্বংসশীল, এগুলো ধ্বংসশীল ক্যাটেগরির জিনিস, এগুলো হালাল, এগুলো জায়েজ, এগুলো আমার করণীয় কাজ, ঠিক আছে আমি কালকে করব। কিন্তু এই মুহূর্তে হে আল্লাহ আমি তোমার, আমি ওদের না। আমার এই চাওয়া, এই পাওয়া, এই কাজ, এই অমুক 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 লটস অফ টু ডু, এই লিস্ট, আমি এগুলোর না। ওগুলো ক্ষণস্থায়ী, আমি স্থায়ী। আমি তোমার, আমি তোমার ফিতরাতের উপরে সৃষ্ট, আমি স্থায়ী, আমি তোমার সাথে সংযুক্ত হব। ওইগুলোর জন্য আমি কাজ করব, ওগুলো কালকে করব। আল্লাহ আমাকে বাঁচাও, আমি এগুলো নিয়ে ব্যস্ত হতে চাই না। ওগুলো ক্ষণস্থায়ী, ওগুলো আমার দায়িত্ব, আমি কালকে করব, ওগুলো ক্ষণস্থায়ী। সাথে সাথে ওই চিন্তাগুলো কেটে ফেলা। চিন্তার বন্যার মতো সব এসব চিন্তা আসতে শুরু করবে, আপনি ওদেরকে কেটে ফেলবেন, ছুঁড়ে ফেলবেন, পিষে ফেলবেন। না, আমি এটা চাই না, এই চিন্তাগুলো চাই না, আমার এটা দরকার নাই। কেন এই সময়ই এই চিন্তা? বলবেন হে চিন্তা, কেন তোমার এই সময় আসতে হলো? কারণ এই চিন্তা আসছে আপনার সম্ভবত ব্রেইন থেকে। হতে পারে আল্লাহ দয়া করেছেন আপনার নাফস এখন রিয়েলি আল্লাহমুখী হতে চাচ্ছে এবং সেই জন্য আপনার নাফস প্রস্তুত হয়ে গেছে, নাফস বিজয়ী অবস্থায় আছে। কিন্তু দেহের দীর্ঘদিনের বদভ্যাসে এই ব্রেইন অ্যাসোসিয়েটিভ মেমোরির মেকানিজম দিয়ে এমন এমন বিষয় আপনার সামনে এনে এনে হাজির করতেছে, বলতেছে যেভাবে একজন মন্ত্রীর সামনে সচিবরা এসে স্যার এই ফাইলটা দেখেন, ওই ফাইলটা দেখেন, ওইটা দেখেন, অমুকটা দেখেন, হাজারটা জিনিস আপনার সামনে এনে হাজির করতেছে। আপনি দেহকে বলবেন তুমি যাও, আমি এখন তোমাকে সময় দেব না, আমি এখন আমার নিজেকে সময় দেব, আমি এখন আমার রবের সাথে সাক্ষাৎ করতেছি, তুমি চলে যাও, তুমি কালকে আসো, তুমি বাদ, তুমি আসবে না। বাতিল করে দেন, কেটে ফেলেন, ছিঁড়ে ফেলেন, পিষে ফেলেন, ছুঁড়ে ফেলেন যা কিছু গুরুত্বপূর্ণ চিন্তা। তখন দেখবেন আপনার আত্মপ্রতারণা যে কত গভীরে, আপনার ব্রেন কতভাবে আপনাকে যে প্রতারণা করতেছে, যেটা আপনি ব্রেনকে ওভাবে ট্রেন আপ করেছেন বিগত বেখেয়ালির জীবন যখন যাপন করতেন। তখন সে এসে বলবে এটা তো গুরুত্বপূর্ণ, এটা তো তোমার দায়িত্ব, এটা করণীয়, এটা করলে তোমার আগামী সারা জীবন ঠিক হয়ে যাবে, তোমার সারা জীবনের একটা সলিউশন এসে গেছে, সারা জীবনের জন্য আনন্দের একটা বিষয়, এটা করলে হয়ে যাবে, এটা নিয়ে জাস্ট 2টা মিনিট একটু থট দাও, সমাধান হয়ে যাবে। ওই বিষয়টা দরকার, ওটা দরকার, প্লিজ একটু দেখো। হাজারটা চিন্তা, অনেক কিছু আপনি সলভ করে ফেলবেন। ইসলামিক চিন্তা, সামাজিক চিন্তা, ব্যক্তিগত চিন্তা, অথবা হতাশা, অথবা দুঃখ, এটা ওটা যা কিছু সব এসে জড়ো হবে, সব এসে আপনার কাছ থেকে ইম্পর্টেন্স খুঁজবে, প্রায়োরিটাইজ করতে বলবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর এই সুযোগে আপনি বুঝবেন যে কারা আপনার শত্রু, যে শত্রু আপনার নিজ হাতে আপনি তৈরি করেছেন। কোন কোন চাওয়া পাওয়া আপনার শত্রু আপনি নিজের হাতে তৈরি করেছেন। আপনি ওদেরকে অ্যাট দ্য সেম টাইম ক্যাটেগরাইজ করেন যে আমার মাথায়, আমার সামনে আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু করতেছি, মনোনিবেশ করতেছি, কিন্তু অমুক বিষয়ের চিন্তাটা 5বার রিপিট হয়েছে, ওকে আমি বাদ দিয়ে দিছি, আবার আল্লাহর দিকে মনোযোগ আনছি, একটু পরেও আবার আসছে, একটু পরেও আবার আসছে, একটু পর আবার আসছে। আপনি একটা কাউন্টার সেট করেন, ব্রেনের মধ্যে হিসাব রাখেন কোন ক্যাটেগরির থট কয়বার অকারেন্স ঘটে, ওটার অকারেন্সটা কয়বার রিকার করে, কয়বার কয়বার পুনরাবৃত্তি ঘটে, বারবার আসতেছে। তারপর আপনি ওদেরকে বলবেন
যে তোমরা যাও, কিন্তু আমি খেয়াল রাখতেছি তোমরা কে কয়বার আসছো আমার অনুমতি ছাড়া আমার সামনে। আমি মনোযোগ দিচ্ছি আল্লাহর দিকে, তোমরা আমার মনোযোগ কেড়ে নিতে চাচ্ছ। আমার আদেশের বাইরে গিয়ে তোমরা আমার সামনে এসে দাঁড়াও। তার মানে আমার কোনো প্রোটেকশন নাই, আমার কোনো দেওয়াল আমি তুলতে পারি নাই। আমি সত্যিকার অর্থে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর নিরাপত্তায় জীবনযাপন করতে পারতেছি না এখনও বলে, এই সুযোগে আমার বাসা বাড়িতে কোনো দেওয়াল নাই, বাউন্ডারি নাই বলে তোমরা যখন তখন ঢুকে পড়ো, আমার সামনে এসে দাঁড়াও, আমার মনোযোগ কেড়ে নাও। আমি এই দেওয়াল গড়ে তুলব। আমি অনুমতি দিলে তোমরা আসবে, না হলে আসবে না। আমি সেই দেওয়াল গড়ে তুলব, একদিন গড়ে তুলব। আমি খেয়াল রাখতেছি তোমরা কারা আসতেছো, কোন ক্যাটেগরির থট আসতেছে। সেটা কি গাদাব, সেটা কি শাহওয়াত, সেটা ওয়াহম থেকে, সেটা কি থেকে। আমি এগুলোকে ক্যাটেগরাইজ করতেছি। ক্যারিয়ারের চিন্তা, ওকে, ক্যাটেগরাইজ করতেছি। এটা কতবার রিপিট আসছে, এতবার, ওকে। পরের দিন আমি তাফাক্কর করব যে কেন আমি ক্যারিয়ার বিষয়ে আমার ডিপ সাবকনশাস এতটা অস্থির। এর অনেক কারণ আবিষ্কার করব, ওগুলোকে আমি ঠিক করে ফেলব এবং ওগুলোর প্রতি আমি হৃদয়ের অ্যাটাচমেন্টটা ডিসকানেক্ট করে ফেলব। এইভাবে আমি প্রত্যেকটা থট আসবে, ওরা ঘটতে চাইবে আমার সামনে। একটা চিন্তা তো ধাপে ধাপে ঘটে, ওরা ঘটতে চাইবে, আমি ওদেরকে মাঝপথে কেটে ফেলব, নষ্ট করে দেব, ছিঁড়ে ফেলব, ছুঁড়ে ফেলব, চলে যাও। কিন্তু ওর ক্যাটেগরি আমি মনে রাখবো। অমুক ক্যাটেগরির চিন্তা আমার বারবার আসে, যেইভাবে আমরা স্বপ্ন অবজার্ভ করি, যে অমুক ক্যাটেগরির বিষয় আমি স্বপ্নে বারবার দেখি বা বারবার আসে, ক্যাটেগরি অবজার্ভ করি। এইভাবে আমি আমার অবচেতনে জমে থাকা, দীর্ঘদিনের বেখেয়ালিতে জমে থাকা যে কাদা, এই কাদাগুলোকে নাড়া দিয়ে উঠায় আনতেছি। বুঝতে পারতেছি ওরা লাফালাফি শুরু করে দিচ্ছে, কেননা ওরা দেখতেছে ওদের ওদের অস্তিত্ব এখন হুমকির মুখে। কারণ আমি আমার মনোযোগ আমার রবের দিকে দিয়েছি, আমার পরিপূর্ণ তাওয়াজ্জু আমার আল্লাহর দিকে। এরপর আরও একটা বিষয় আমরা অ্যাট দ্য সেম টাইম খেয়াল করব। যখনই এই বিভিন্ন চিন্তা এসে যাবে, তখনই আমি ওদেরকে কেটে ফেলবো বটে, কিন্তু আমি ওদের কাউন্টার যেরকম রাখবো, ওদের চেইনগুলো আমি খেয়াল করব। ও কোন চেইন ধরে আসলো, ও হুট করে আসে নাই। ক্যারিয়ারের চিন্তাটা কিভাবে আসলো, বা অমুকের প্রতি যে রাগ বা ঘৃণা বা বিদ্বেষ বা কিছু একটা কোন রেফারেন্সে আসলো, কোন চিন্তা থেকে আসলো। মেবি প্রথম আমার একটা অমুক বিষয় চিন্তা আসছে, ওই চিন্তা থেকে প্রাসঙ্গিক মনে হয়েছে এ বিষয়ে আমার হেল্প করতে পারে অমুক অমুক ব্যক্তি। ওই ব্যক্তির হেল্প পেতে হলে ওকে তো একটু পুরস্কার মানে উপহার দেওয়া দরকার। উপহার দিতে হলে তাকে কি উপহার দিলে সে খুশি হবে। আচ্ছা, তাকে এরকম উপহার দেব, উপহার দেওয়ার টাকা আমি কই পাবো। আচ্ছা, অমুকের কাছে তো টাকা পাই, টাকাটা আমার, হেই, ও আমাকে টাকা দেয় না কতদিন। মনে পড়ছে, আমাকে জেদ গ্রাস করলো। এক সেকেন্ডে আমি কারো থেকে কোনো বেনিফিট পাওয়ার চিন্তা করতেছিলাম, বা একটা বেনিফিট আমার প্রয়োজন ছিল, তার থেকে কার থেকে বেনিফিট পাওয়া যায়, তাকে উপহার দিতে গেলে একটা বেশি টাকা দিয়ে একটা উপহার দিতে হবে। আমি এই টাকা এখন পাবো কোথায়, অমুকের কাছে তো টাকা পাই। হঠাৎ আমি আবিষ্কার করতেছি কি, যে আমার হৃদয়, রাগ আমার হৃদয়কে গ্রাস করছে মুহূর্তের মধ্যে। কিন্তু এই যে এতগুলো ধাপ পার হয়ে এই রাগ এসে আমার হৃদয়কে গ্রাস করেছে, মেবি এই ধাপগুলো আমি দেখতে পাইনি। কারণ চিন্তার এই বিস্ফোরণটা পরমাণু বিস্ফোরণের চেয়েও বেশি দ্রুত গতিতে ঘটে। একটা চিন্তা থেকে হাজারটা চিন্তা যে মুহূর্তের মধ্যে ঘটে গিয়ে হঠাৎ আপনার হৃদয়কে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়, যেটা এখনকার জেনারেশন বা ডিপ্রেশনে চলে যাওয়া, এরকম সামথিং একটা ভোকাবুলারি ইউজ করে। এরকম দে জাস্ট ফাইন্ড দেমসেলভস কট ইন আ সিচুয়েশন দ্যাট দে হ্যাভ নো কন্ট্রোল ওভার, যেটাকে সাইকিয়াট্রিতে ট্রমা বলে। যখন তার নিজের কন্ট্রোল থাকে না, কিভাবে সে এমন পরিস্থিতিতে পড়লো যে তার হৃদয়ের উপর তার নিয়ন্ত্রণ নাই, তার হৃদয়কে একটা বিশেষ অনুভূতি গ্রাস করেছে, হতাশা, দুঃখ বা রাগ বা জেদ, কিছু একটা এমনভাবে গ্রাস করেছে তার নিজের নিয়ন্ত্রণ নাই। এটা লাফ দিয়ে আসেনি, এটা একটা চেইনের মাধ্যমে এসেছে। কোন চেইনে আসলো, ওই চেইনকেও আমি ভাঙবো, ছিন্ন করব। ওই চেইন কেন অনধিকার চর্চা করে
ওই বিষয়গুলোকে অ্যালাউ করলো। এই চেইনকে ভাঙতে হলে আমার জানতে হবে ইসলামী শরীয়ত, তাহলে আমি পরিপূর্ণ শক্তি সহকারে এই চেইনগুলোকে ভাঙতে পারবো, এবং তখন আমি আমার ট্রমা আমি নিজেই ট্রিটমেন্ট করতে পারবো। যে কোনো ধরনের বিষয় যা কিছু আমাদের হৃদয়কে গ্রাস করে ফেলে, আমি দেখব যে 10টা বা 12টা চিন্তার স্টেপ পার হয়ে ও এসেছে। আগে আমি দেখতে পেতাম না, কেননা আমি অস্থির চিত্ত ছিলাম, আমার স্থিরতার অভ্যাস ছিল না, নিজের চিন্তাকে নিজে অবজার্ভ করতে পারতাম না। বাট আমি এখন অবজার্ভ করতে পারছি, এবং একটা স্লো মোশন মুভির মতো আমি ওকে প্লে করে দেখতে পারতেছি কোন চিন্তা থেকে কোন চিন্তা পার হয়ে হয়ে ও আমার কাছে এসে হঠাৎ বিশাল একটা জেদ বা রাগ আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। সেই অনুভূতিকে তো আমি দূরে ছুঁড়ে ফেলবই। শিকলের যত পার্টিসিপ্যান্ট তাদেরকে মনে রাখবো যে আমার চিন্তা জগতে ওরা কিভাবে চলে আসে, কার হাত ধরে আসে এই আমার ক্ষতিকর জিনিসগুলো, অনুমতি ব্যতি রেখে। এক, কোন ক্যাটেগরির চিন্তা কতবার ঘটে এক্স্যাক্ট সংখ্যা মনে না রাখতে পারলেও অন্তত প্রাথমিকভাবে এটুকু মনে রাখবেন যে আমি মোরাকাবা করলাম, আমার মেজরিটি রিকারিং থট, বারবার ঘুরে আসছে থট হলো অমুক ক্যাটেগরির বা অমুক টপিকের বেশিরভাগ, আর সেকেন্ড অমুক, থার্ড অমুক, এভাবে এক্স্যাক্ট নাম্বার মনে রাখাটা প্রাথমিক পর্যায়ে অত্যন্ত কষ্টকর হতে পারে। যারা দীর্ঘদিন মোটামুটি কিছুদিন মোরাকাবা করতেছেন তারা এই সংখ্যা মনে রাখতে পারেন, চেষ্টা করতে পারেন, খুব বেশি জরুরি না, আল্লাহর দিকে তাওয়াজ্জু করাটাই বেশি জরুরি। এইভাবে চিন্তার শিকল, ব্যাক ট্র্যাকিং এবং ক্যাটেগরাইজেশন, ক্যাটেগরি কাউন্ট, এইগুলো এইভাবে আপনি যখনই আপনার চারিদিক থেকে হামলে পড়বে এই হায়নার মতো চিন্তাগুলো, বন্যার পানির মতো এসে আপনাকে ক্লান্ত করে দিয়ে যাবে, প্রাণবন্ত হতে দেবে না, সঞ্জীবনী সুধা পান করতে দেবে না খোদা তাআলার দিকে তাকায়, তখনই আপনি ওদেরকে ভালো করে অবজার্ভ করেন, আপনি ওদের সাথে ফাইট করেন, অ্যাট দ্য সেম টাইম ওদেরকে অবজার্ভ করেন ওটা কার রেফারেন্সে, কোন চেইন ধরে আসে, কেন আসে, কোন চিন্তাটা বারবার ঘুরে ঘুরে আসে আপনার উপর হামলে পড়ে, এগুলো সব মাথায় রেখে আলাদা মেমোরিতে সেভ করে রেখেই আবার আল্লাহর দিকে মনোযোগ দেন। আবার ওরা হামলা করবে, আবার আল্লাহর দিকে মনোযোগ দেন। ক্যাটেগরি কাউন্ট, থটের চেইন, ব্যাক ট্র্যাকিং, ক্যাটেগরি কাউন্ট, থট চেইন, ব্যাক ট্র্যাকিং করেই ওদেরকে ছুঁড়ে ফেলেন এবং আবার আল্লাহর দিকে মনোযোগ দেন, আবার চেষ্টা করেন। এই চেষ্টা যখন করতে থাকবেন প্রাথমিক পর্যায়ে মনে হবে চিন্তাগুলো হলো, বিশেষ করে কেউ যদি জীবনে একবার বা দুইবার মাত্র করেন বা প্রথম যখন মনোযোগ দেবেন, অথবা দীর্ঘদিন মোরাকাবা করার পর অনিয়মিত হয়ে গেলে আবার যখন মোরাকাবা শুরু করবেন অনেক গ্যাপের পর, তখন মনোযোগ দেওয়ার সাথে সাথে মনে হবে যে আমি তো মনোযোগ দিয়ে ফেলছি, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং এলস, ইটস এ টোটাল ব্ল্যাঙ্ক সিচুয়েশন। একটু পরে মনে হবে যে চিন্তা আসলে এত হাজারটা চিন্তা এত দ্রুত গতিতে আপনার সামনে দিয়ে যাচ্ছে যে ফ্যানের ব্লেড ঘোরার সময় আমাদের যেমন মনে হয় এটা একটা চাকতির মতো, আসলে ও কিন্তু আলাদা আলাদা জিনিস। আপনার এত দ্রুত চিন্তাগুলো যাচ্ছে যে আপনার মনে হচ্ছে কই কোনো ইন্ডিভিজুয়াল চিন্তা ঘটতেছে না, আসলে এত বেশি ঘটতেছে যে আপনি ধরতেই পারতেছেন না। ধীরে ধীরে নিজের শরীর মনকে স্থির করতে করতে আল্লাহর দিকে মনোযোগের চিন্তা চেষ্টা করতে করতে একসময় হঠাৎ আবিষ্কার করবেন যে ও আমি ভাবতেছিলাম এতক্ষণ আল্লাহর দিকে মনোযোগ দিয়ে রাখছি, আসলে তো কোনো তাওয়াজ্জুই করিনি, আমি আল্লাহর দিকে মনোযোগের নাম করে আল্লাহকে সামনে রেখে পিছনে আমি আমার হাজারটা চিন্তা নিয়ে প্রচণ্ড ব্যতিব্যস্ত ছিলাম। এখন ওই চিন্তাগুলো একটু স্লো হয়েছে, এখন আমি বুঝতে পারছি যে আসলে আল্লাহকে সামনে রেখে আমি আত্মপূজা করতেছিলাম, আমি নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছিলাম, আমি সেটাতেই ব্যস্ত ছিলাম। তখন সাথে সাথে এই শিরক থেকে বের হয়ে এসে তাওহীদে ফিরে যাওয়া, আল্লাহর দিকে মনোযোগ দেওয়া। এইটার উপমা হচ্ছে একটা পুকুরের মতো পূর্ণ জ্যোৎস্নায়, যেই পুকুরটা শ্যাওলায় ঢেকে গেছে বলে চাঁদের সুন্দর চেহারাটা ওখানে প্রতিফলিত হয় না, কিন্তু আপনি যদি একটা ঢিল দেন এর শ্যাওলাগুলো সরে যাবে এবং মুহূর্তের জন্য এখানে এই চাঁদের যে নূর, এই খোদাই নূর প্রতিফলিত হবে, আবার সাথে সাথে চারিদিক থেকে শ্যাওলা এসে ঢেকে ফেলবে, আপনি আবার ময়লাটা সরিয়ে দেন,
আবার খোদাই নূর প্রতিফলিত হবে আপনার নাফসের ভিতরে, আবার আপনি ময়লাগুলো সরিয়ে দেন, আবার দেন, আবার দেন, বারবার করতে থাকেন যতক্ষণ না এই শ্যাওলাটা স্থায়ীভাবে দূরে সরে যায়। তখন আপনি ছোট্ট একটা টিমটিমে আলো আপনার ভিতরে আপনি দেখতে পাবেন, অর্জন হবে। আপনি চোখ বন্ধ করে মোরাকাবা করবেন, কিন্তু আপনি আলো দেখতে পাবেন, যেটা কোনো বস্তুগত আলো দেখার মতো না, কিন্তু আপনি আলো দেখতে পাবেন, আপনি নূর দেখতে পাবেন। আপনার প্রাথমিকভাবে টার্গেট হবে একটা থটলেস মোমেন্ট ক্রিয়েট করা, শরীরকে রিল্যাক্স পজিশনে নিয়ে, পুরো রুমের চিত্রটা মাথায় রেখে, কোন রুমে আমি বসে আছি, চারিদিকে কি আছে সব কিছু দেখে আস্তে আস্তে চোখটা বন্ধ করা। তারপর এই স্মৃতিটা মাথায় রেখে দেওয়া যে এই রুমটা এরকম ছিল। তারপর আপনি যখন এই প্রচণ্ড যুদ্ধের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন, মনোযোগ দেওয়া, চিন্তাগুলোকে ক্যাটেগরাইজ করা, থটের চেইনের ব্যাকট্র্যাকিং করা করতে করতে আপনি ইভেন ভুলে যাবেন যে আপনি নিজের বাসায় না কার বাসায়, কোন রুমে কোথায় ছিলেন। আপনি এমনকি হতে পারে নিজের দেহটাকে ভুলে যাবেন যখন আপনি এই ফোকাস মোরাকাবার এই প্র্যাকটিসটা করতে থাকবেন। ইভেন ভুলেই যাবেন যে আপনি কোন পোশাক পরে আছেন, এখানে গরম না ঠান্ডা, সব ভুলে যাবেন। ইভেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা ইনফরমেশন প্রবেশ করতে থাকবে এগুলো আপনাকে আর আপনার চিন্তায় আসবে না, এরকমও হতে পারে। এই অবস্থায় আপনি আপনার মোরাকাবা আরও ফোকাসড হচ্ছে। আবার আল্লাহর দিকে তাকায় ওরকম না যে আল্লাহ আমি তোমার সামনে আসছি 1000টা জিনিসের লিস্ট নিয়ে আসছি, অথবা আমাকে ক্ষমা করে দাও এটার দাবি নিয়ে আসছি। এগুলো ক্ষণস্থায়ী অস্তিত্ব থেকে এই সমস্ত সম্পর্ক সৃষ্টি হয়। আমি কিছু চাওয়া পাওয়া নিয়ে আসি নাই, আল্লাহর দিকে শুধু মনোযোগ। এমন না যে আমি আল্লাহর দয়া নিয়ে চিন্তা করতেছি বা শাস্তি নিয়ে চিন্তা করতেছি বা আল্লাহর কোনো নির্দিষ্ট গুণ নিয়ে চিন্তা করতেছি, না, শুধু আল্লাহর দিকে মনোযোগ, শুধু তার সত্তার দিকে মনোযোগ। আমার বস্তু দেহগত চাওয়া পাওয়ার থেকে যেই সম্পর্ক আল্লাহর সাথে সৃষ্টি হয় ওইটাও না, ওইটাও না, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়, শুধুমাত্র আল্লাহর সত্তার দিকে মনোযোগ। আমি আর কিছুই চাই না, আর কিছু ভাবতেছি না, আর কিছু দেখতেছি না, শুধু আল্লাহ। যেটাকে বলে জিকির হু, তিনি, তার জিকির, তার স্মরণ, তিনি, শুধু তিনি, শুধু আল্লাহ। আর আর কোনো শব্দ নাই, আর কোনো অনুভূতি নাই, শুধু আল্লাহ, আর কিচ্ছু না। কলবের ভিতরে আর কোনো সাউন্ড নাই, আর কোনো জিকির নাই, চিন্তার ভিতরে আর কিচ্ছু নাই, শুধু আল্লাহ। তিনি, হু, ইয়া হু, তিনি, এটা একটা জিকির, শুধু আল্লাহ, তিনি। এই মনোনিবেশের প্রচেষ্টা করা। প্রাথমিকভাবে আপনি যখন এই প্রচেষ্টা শুরু করবেন, আপনি এই নেকড়ের পাল যে হামলে পড়ে, হায়নার পাল যে হামলে পড়ে, সেভাবে হামলে পড়বে আপনার মনোযোগের দিকে, আপনার নিজের বিভিন্ন চাওয়া পাওয়া যা আপনি নিজের জন্য আগে তৈরি করেছেন, ওই জিনিসগুলোর সাথে ফাইট করতে করতেই আপনি প্রথম দিনগুলো পার হয়ে যাবে। কারো হয়তো এটা কয়েক সপ্তাহ স্থায়ী হয়, কারো কয়েক মাস হতে পারে, দুর্ভাগ্য হলে কয়েক বছরও লেগে যেতে পারে। হতে পারে আল্লাহর দিকে মনোযোগ এক সেকেন্ডও পাইনি, আমি ফাইট করতেছি একটা সেকেন্ড এমন পাইনি যেই নেকড়েগুলো আমাকে এক সেকেন্ড আমাকে হামলা না করেছিল, ওই সময় আমি আল্লাহর দিকে মনোযোগ দিছি, একটা সেকেন্ড পাইনি। বাট কিপ অন ফাইটিং, চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, প্রতিদিন চেষ্টা করতে থাকেন, অল্প করে। ইমাম খোমেনি বলছেন অপরিহার্য হলো প্রতিদিন যত কমই হোক না কেন মোরাকাবা মহাসাবা একটু সময় ডেডিকেটেড রাখা। আপনি এই চেষ্টাটা কন্টিনিউ রাখেন। ফাইট করতে করতে প্রাথমিকভাবে আপনি যখন ওই যে পুকুর এর যেই উপমাটা, আপনি একটা থটলেস মোমেন্ট পাবেন, অন্য সকল থটকে সরাই দিয়েছেন, এক সেকেন্ডের জন্য বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আপনি একটা থটলেস মোমেন্ট ক্রিয়েট করতে পারছেন। ব্যাস, ওই জায়গাতেই আপনার বুঝতে হবে, আপনার ওই জায়গায় রাশ টেনে ধরতে হবে, এর চেয়ে বেশি আগানো যাবে না, দয়া করে এর চেয়ে বেশি আগাবেন না। একবার এটা অর্জন হওয়াই আপনার প্রাথমিক মোরাকাবার লক্ষ্য হওয়া উচিত, এর চেয়ে দ্বিতীয়বার না, তৃতীয়বার না। যেই একবার মনে হবে যে হ্যাঁ একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি থটলেস মোমেন্ট অ্যাচিভ করতে পেরেছিলাম,
আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আপনি চোখ খুলবেন না সাথে সাথে, হুট করে লাফ দেবেন না। আপনি আস্তে আস্তে আল্লাহর সাথে কনভারসেশন করবেন যে আল্লাহ, আমি আজকের মতো আমার প্রচেষ্টা সমাপ্ত করলাম, আল্লাহকে ধন্যবাদ জানান। এবং তারপর আপনি বলেন যে আমি এখন আস্তে আস্তে আমার দেহের মধ্যে ফিরব। কারণ আপনি রিয়েলি এতক্ষণে ভুলে গেছিলেন আপনি কোথায় আছেন, কি না কি শরীর আছে কি, সব আপনি ভুলে গিয়ে থাকতে পারেন, মেবি ভুলে গেছেন। তো আস্তে আস্তে আপনি চিন্তা করবেন আমি এতক্ষণ আল্লাহর সাথে ছিলাম, আল্লাহর মুখোমুখি হওয়ার চেষ্টা করছিলাম। আমি, আমার নাম অমুক, আমার একটা শরীর আছে, আমি সেখানে শরীরটাকে আমি একটা পজিশনে রেখে আমি শ্বাস নিচ্ছি, আমার ভিতরে রক্ত চলাচল করতেছে, আমার নিঃশ্বাসটা এতক্ষণে ভারী হয়ে গেছিল, আমি ধীরে ধীরে একটু নিঃশ্বাসটা নিয়ে একটু নাড়াচাড়া করব। আস্তে আস্তে আমার হাত আছে, আমার পা আছে, চোখ বন্ধ অবস্থায় আপনি তখন এগুলো একটু ভাবতে শুরু করছেন। আমার হাত পাগুলো আমি একটু আঙ্গুল নাড়াচ্ছি, একটু মুভ করতেছি, করতে করতে তারপরে ওই যে মেমোরিতে সেভ করে রাখছিলেন রুমটা কেমন ছিল, আপনার ভালো লাগবে না, তা ওই দৃশ্যটা আপনি নিয়ে আসবেন মনে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যে আমি একটা রুমে বসেছিলাম, রুমের চারিদিকে এত জিনিস ছিল, এখানে চেয়ার, ওখানে টেবিল, এখানে গ্লাস ছিল, মোবাইল ছিল, শত শত এলিমেন্টস, অবজেক্ট, খুচরা খুচরা জিনিস, উফ, এত ক্লান্তিকর, এত ক্লান্তিকর এই বহুত্বের জগৎ, এই হাজার জিনিস এত ক্লান্তিকর, তাকানো মাত্রই কিছু না কিছু অ্যাটেনশন নিয়ে নেবেই, এটা আপনি বুঝতেছেন চোখ বন্ধ অবস্থায়। আপনি এখন একটা একটা জুলুমের জন্য প্রস্তুত হচ্ছেন যে আপনার উপর এগুলো এখন হামলে পড়বে। আপনি মোটামুটি শক্তি নিয়ে যে হে আল্লাহ আমাকে শক্তি দাও, এই শক্তি আল্লাহর কাছে কামনা করে আস্তে আস্তে আপনি খুব অল্প করে নিজের চারিদিকে একটু চোখ খুলে তাকাবেন, চারিদিকে কি আছে, তারপর একটু নিঃশ্বাসটা, একটু আমরা যেই দম ছাড়ি যে ও আচ্ছা এগুলো, তারপরে আস্তে আস্তে আরেকটু দৃষ্টিটার রেঞ্জটা, ফোকাসের রেঞ্জটা বাড়াতে বাড়াতে চারিদিকে একটু তাকানো, তাকায় বেস্ট হলো তখন শুয়ে ঘুমায় যাওয়া, আর কিচ্ছু না করা, ঘুমের সকল প্রস্তুতি নিয়ে দেন মোরাকাবা করা, তাহলে আবার আপনার ঘুমটা খুব ভালো হবে এবং ঘুম থেকে উঠে আবার আপনার হেল্প হবে। এটা হলো বেস্ট। আস্তে আস্তে তাকানো, এবং তখনই আপনি সাথে সাথে আবার মোরাকাবার হালে কিন্তু থাকতে হবে। আপনি বুঝতে পারতেছেন যে একটু আগে আমার কি পরিমাণ ফোকাস ছিল আল্লাহর দিকে, এখন আমি বিভিন্ন বস্তু সামগ্রী দেখতেছি, চেয়ার, টেবিল, কলম, পেন্সিল, মোবাইল, কম্পিউটার, পানি, খাতা, কলম, জামা কাপড়, আমার হাত, আমার চুল, আমার নখ, এত কিছু, এত জিনিস, এগুলো আমি দেখতেছি। তার মানে আমার মনোযোগ এখন থাকতেছে না, আমি বুঝতে পারতেছি আমার মনোযোগ নাই, মনোযোগ কমে গেছে, অনেক মনোযোগ খেয়ে ফেলতেছে এরা। বাট এটা বুঝতে পারাটা হলো আমাদের প্রাথমিক মোরাকাবা। মেডিটেশনের বাইরের মোরাকাবার হালে থাকা যদি বলি, বা অবজারভার হিসেবে নিজেকে অবজার্ভ করা বলি, তাহলে এটা ওইটাই যে আমার মনোযোগ এখন অনেকে নিয়ে নিছে, আমি জানি কালকে আমি আবার মোরাকাবা করব এবং মনোযোগ আবার আমার ওভাবে বাড়বে। এই হচ্ছে মোরাকাবার প্রি, ইন এবং পোস্ট কিছু ইনস্ট্রাকশন, আমি খুব মোটামুটিভাবে বললাম। এটা আরও সুন্দর করে গুছিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে লিখিত ইনস্ট্রাকশন, ভয়েস ইনস্ট্রাকশন মাল্টিপল দেওয়ার চেষ্টা করব। আর আমরা যে মাসে একবার যে মান্থলি যে ডিটক্স সেশন করি, সেখানে এগুলো ডাইরেক্টলি বলে ভয়েস গাইডেড মেডিটেশন করাই, সেখানেও আমরা প্রতিবারই ভিন্ন ভিন্ন থিওরি শিখাই, যেন আমরা যারাই মেডিটেশন করতেছি আমাদের প্রতিবারই মোরাকাবা আরও ইমপ্রুভড হয়, আরও উন্নত হয়। আজকে যা বললাম এই রেকর্ডেড অডিও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন থিওরি বোঝার জন্য, বাট প্র্যাকটিস করতে শুরু করলে আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের মধ্যে এমন ভাইয়েরা আছেন যারা প্র্যাকটিস করার মাধ্যমে নিজেই মোরাকাবার এমন এমন বিষয়গুলো জানতে পেরেছেন যা আমি তাকে শিখাইনি, তিনি যখন আমাকে বলছেন আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা, এরপরে এটাই হবে, এটাই নর্মাল, এটাই কনসিকুয়েন্সিয়ালি এভাবেই হয়। সো আমি আশা করব আপনারা সবাই এই প্র্যাকটিসগুলো এখন থেকে করবেন ডেডিকেটেডভাবে, অল্প সময়ের জন্য হলেও। তাহলে আজকের সেশন আমরা এখানেই শেষ করতেছি, আমাদের আজকে কোনো প্রশ্নোত্তর থাকবে না, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের নতুন হাদিস নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।